আজকে আমি শয়তান সৃষ্টির রহস্য নিয়ে কথা বলবো। শয়তান সৃষ্টির 35টা রহস্য। কয়টা? আর আউযুবিল্লাহর 19টা রহস্য। কয়টা? কথা দিতে হড়া দিতে হইব তো। কয়টা? 19টা। এই সব দিক মিলে ওই যে আউযুবিল্লাহর কিতাব, এই তাফসীরটা আমি কাবা শরীফে লিখেছি, বিসমিল্লাহটা লিখেছি মদিনাত তাইয়্যিবা। এই আউযুবিল্লাহর তাফসীরটা আপনাদেরকে আসলে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আরো জোরে আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার বান্দা, যখন তুমি কোরআন পড়ার ইচ্ছে করবে তখন তুমি বিতাড়িত মরদুদ ইবলিস ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে পানা চাইবে। কে কয়? সূরা নহলের ৯৮ নম্বর আয়াত। কোরআনে কারিমে আউযুবিল্লাহ কয়বার আছে? 17 বার। কয়বার? কি রে কয় আফসারি সাহেব, এত পড়া পড়লাম কোরআন শরীফ, কো আউযুবিল্লাহ তো দেখলাম না। কয়বার? 17 বার। কথা দিতে হইব। কয়বার? আর বিসমিল্লাহ আছে 3 বার। সূরা নমলে, সূরা হুদে, সূরা আলাকে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা আউযুবিল্লাহ পড়ছেন। আউযুবিল্লাহর বরকতে প্রত্যেক নবী শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে গেছেন, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন। সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন না? টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহ আমিও করতে হইব, ওয়াজও আমি করতে হইব। তুই কেটে খাইছিস নয়, তুই শুধু রানের ভিতরে দাঁত দিয়ে আপনি বই থাকবি, তোকে রংটা চাইতে আছি। আয় ওয়াজ শুনতে হইলে আমার লোক কথা কইতে হইব। আর মতো ইউসুফ আলাইহিস সালাম যখন মুসিবতে পড়লেন, তারে কুটনাবুড়ি রাজপ্রাসাদের ভিতরে ভরে রুমের ভিতরে আটকায়, একে একে 7টা রুমের বাহির থেকে তালা আটকায় দিয়েছে। আজিজ মিশরের ওয়াইফ প্রেমের স্বাদ মেটানোর জন্য প্রেম আহ্বান করছে, হাই তালাকা, ও ইউসুফ আই লাভ ইউ। প্রেমের স্বাদ উড়ালো প্রাসাদের ভিতরে, কমন রুম। নাউজুবিল্লাহ কসা। এবার ইউসুফ আলাইহিস সালাম কয়, মাবুদ রে, পালানোর কোনো রাস্তা নাই, বাহির থেকে তালা রে আল্লাহ। ও মাবুদ, আমি যদি এখন এই অবিচারে ডুবে যাই, সকল নবীগণ প্রশ্নবিদ্ধ হয়ে যায় রে আল্লাহ, এখন আমি কি করি? আমার আল্লাহ কয়, খাট থেকে দরজা কতটুকু দূরে? পালা দুই হাত দৌড় দেওয়া যাইব। তুমি 2 হাত দৌড় দাও, বাকি কাজটা আমি করব। এবার তিনি মোবাইল টেনে ফোন করলেন, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এ কথা বলেই তিনি 2 হাত আসলেন দরজার কাছে, টাস করে দরজা খুলে যায়। এরপর পরবর্তী রুমে, তারপর পরবর্তী রুমে, এভাবে বাহির থেকে মহান আল্লাহর কুদরতে 7টা রুমের দরজা খুলে তিনি জান্নাত থেকে নিস্তার হয়ে যান। আমাদের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু হইয়া, ঠিক না? এই আউযুবিল্লাহর একশানো সারাটা রাত বয়ান করলে শেষ হইতো না। সুন্দর সুন্দর কথা শরীরে ফিকা বইতো না আমার, কারণ কালকে প্রতিদিন তো ডবল প্রোগ্রাম, প্রাণে তো আর কুলে না। প্রিয় বন্ধুরা, তাহলে আউযুবিল্লাহ পড়লে আমরা ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারি, ঠিক কি না? তো ইবলিস কে আসলে? হাতের কি চেনেননি? হাতের বার নাম খবিশ, মার নাম নিবলিস। হাতের নাম ইবলিস, ও বার নামের লগে হাতের নাম বরিদের। ইবলিসের নাম, সিটিং এর নাম ইবলিস, বাপের নাম খবিশ, মার নাম নিবলিস। মার নাম এ হাতে আছিল দ্য ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতার শিক্ষক, শিক্ষকের শিক্ষক, প্রশিক্ষক। হেতে আদম সফিউল্লাহর সেজদা না করার কারণে হেতেরে জিল্লতি। তো হেতেরে কেমনে কেমনে সৃষ্টি করছে, কেমনে কি হয়েছে, আস্তে আস্তে আমি বলবো। হেতেরে মারবার কোন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয় না। দেখছো তুই রেল রাস্তা বানাল আর ইয়েন্দি এই লোয়াইডি দিয়ে দি কেমনে কেমনে কাটি গেলা, থুই এলা, ডলি এলা, দেখবি আরো কত রঙের মেশিন পত্র আইব। মা পৃথিবী ধ্বংস করবার যন্ত্র বার হয়ে গেছে। ও মাগো বাইর মতো করি গো, ও মাগো ইবলিস সুরানে মারিবার কোনো যন্ত্র নাই।
আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা ও সাতকানিয়া ড্যামসার বান্দারা হেতের লগে ফাইতানো হেতে তোমার আব্বা আম্মারে ফিন্দরের লুঙ্গি সহ খুলি রাখছে, জান্নাত খোয়াই আইছে তোমার আব্বা আম্মা, তদরূপ তোমরাও তার লগে ফাইতানো, তার থেকে বাঁচতে হইলে আমি আল্লাহ থানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফোন করো প্রতিদিন 10 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি আপনার প্রতিরক্ষা কেন্দ্রে থানাতে আমি আশ্রয় চাইতেছি ইবলিসের ওয়াসওয়াসা থেকে। আমার আল্লাহ কয় সময় মতো জায়গা মতো ফোন দিছ রে বান্দা, তোর আর কোনো ভয় নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান মালাকা মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজিম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াযুদু আনহু শাইতান। আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন 10 বার আউযু বিল্লাহ পড়ে, আল্লাহ জাল্লা শানু ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য একজন প্রতিরক্ষা ফেরেশতা তাকে দান করে। এই ফেরেশতা ইবলিসের চোরারে ঘুষায়, সোবার মারে, হকি স্টিক দিয়ে ফিডে গুতা মারে, গুলি করে। ইয়াজুদু আনহু শাইতান, যেভাবে তারে দৌড়ানো লাগে। ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান, একজন ফেরেশতা আল্লাহ তার নিয়োজিত করে দেয়। তখন এই ফেরেশতা ইবলিসের চোরারে দৌড়ায়। তাহলে ইবলিস কি আমাদের বন্ধু না দুশ্মন? তাহলে দুশ্মনের কি আই লাভ ইউ না আই হেট ইউ? আর আল্লাহকে আল্লাহ জাল্লা শাহানুর কত হলো বান্দা, তোর আব্বা আম্মারে যখন আমি হোটেল রিয়াফের চাবিটা বুঝাই দিছিলাম, সাতকানিয়া জান্নাতের হোটেলটা, তখন তোর আব্বা আম্মারে ঢুকাইবার আগে ইবলিসের চোরেরাই বার করে এলেছি। তারপর তোর আব্বা আম্মারে চাবি দিছি। তোর কলব নামক জান্নাতে ড্যাম সাথে কলবটা আমি আল্লাহরে, কলব নামক জান্নাতের দখল আমি আল্লাহরে বুঝাই দে, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের দখল বুঝাই দিও। আর আঙ্গ কলবে কি আল্লাহ আসেনি? হ্যাঁ কো তুই 24টা ঘন্টায় তো দখল দিবে রাখছো তুই ইবলিসের, ঠিক না? 24টা ঘন্টা দুনিয়ার চিন্তা, কেমনে কিতা করবি, কেমনে খাইবি, কেমনে ব্যবসা উঠাবি, কেমনে কি, শুধু এতে খাম এইভাবে তার দেওয়ানোর মতো আছে। আল্লাহ তোর কলমে আইয়ে না থাইও। এই ইবলিসের দুনিয়াতে আসি, জান্নাত খোয়, হাতে দুনিয়াতে আয় 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। কয় দলীয়? দুনিয়া, নফস আর এই ইবলিসে 3 জন মিলি নফস তো আর ইয়েনে আছে, আর দুনিয়াতে তো আমরা আছি। আর কি ইবলিসে এই নফসরে কোবালাইতে হইব কোরআনে কারিম দি। নফস কইতে আছে সাতকানিয়া বাজারে, কেরানিয়াট বাজারে সুন্দর মহিলোকা দেয়া যায়, তখন নফসরে কোবালাইতে হইব কোরআনের আয়াত দি। সাচ্চা আল্লাহ জাল্লা শানু মেসেজ দিছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি বলেন আমার বান্দারা যাতে পর মহিলার দিকে না তাকায় নিজের চক্ষুকে নিচের দিকে রাখে। নফস কইব সাসা মাইয়াগা সুন্দর আছে তো, কত সা মাইয়ারাও যে সুন্দর চলে রে, এটা বাংলাদেশের না বহির বিশ্বে। কথা কয় ক্যারানিনাট কলেজ মুহূর্তে হাতের আঙ্গুল 10 আল্লাহ রাখা ভালায়। ভাইয়া তোমাকে না অনেকদিন দেখা যায় না, কা 3 সেকেন্ডে কাম করে গেলেছি, আতলা ডালাইছি, এটা এমনি দিছি কিলো আংটিগুলো দেখাই ফেললে। এরপরে আবার যখন কথা কয় কলেজে আবার হাতটা এমনি দেয়, বেশি সুন্দর তো। আর ওই মেহেন্দি দিয়ে লিখছে দে আই লাভ ইউ, I never forget you, এটা দেয় বললে। এরকম আম্মাজি আমাদের চট্টগ্রাম একজনও নাই রে। এই তো মাহফিল শেষে ফটিয়া দিয়ে যাইবার সময় কমিউনিটিং সেকেন্ডটা রহত দেখো তোরা যে কত সে আনা হলা, তোরা যে কত সে আনা মাইয়া, সব তো মাহফিলে তুমি যাইতে যেতে আমি নোট করিও, শুধু খালি বাদ্য বাজাইতেছে ডুম 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 ডুম। আল্লাহ আম্মাজির করে হেদায়েত করক। ভাইও আমার জীবনে 3 রকমের হায়জামা দেখছি। কয় রকম? কথা কইস কয় রকম? 2000 সালে প্রয়োজনাসা গভর্নমেন্ট কলেজে হচ্ছিলাম, আর ভাইয়া জানবো মিয়া শুনবো কলেজ এটা ও মাগো, আর বোনেরা ফ্যান্ড ইনছে এইভাবে ফ্যান্ড শরীরের লগে লাগি থাক, এই হায়জামা এডি পুরা শরীর বোঝা যায়, এটার নাম দিছে সুইচ পায়জামা। 2000 সাল গেছে আর 2006 সালে আছে হায়জামা ঠিক শরীরের লগে লাগি রয়েছে, তবে দোনো সাইডে কাড়া। আর এটা এনে যাগো হে কিনারে এনে যাগো, এটার ডিভাইডেড পায়জামা। এবার 2006 যায় 7, 8, 9, 10
20-21 সাল আইছে এক এক হাজা মারে ভাই আতির ঠেঙ্গের লাইনি মোড়া মোড়া রে এটারে প্লাজু কয় মনো কেন রে এরকম মা বোন আমাদের চট্টগ্রাম সাতকানিয়া একজন নাই রে এই আম্মাজিরা নফসটারে কাটিয়ে লেতে হইব আল্লাহ জাল্লা শানু পোশাক ফাটাইছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র ইয়া বানি আদামা ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি ওয়া সাওয়াতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহু আকবার আল্লাহ কয় কে কয় আল্লাহ দয়া লাগে কষ্ট দিচ্ছে কথাটা একটা কথা মিছিল এটা আর কিয়ামত পর্যন্ত ডিলিট হইতো না তোরা কিনলে নফসটারে কাটিয়ে লইতে হইব আর ইবলিস সূরাত দল করম যাইতো না কলবের মধ্যে সব সময় আমার আল্লাহরে রাখতে হইব আল্লাহ আপনার ছাড়া আমার কেউ নাই আল্লাহ কর তুই ব্যবসা বাণিজ্য কর আত্মরিকা কর আমার নবীর মহব্বতে কর রাজনীতি কর অসুবিধা নাই আমার নবীর তরিকা আমি আল্লাহর জন্য কর তারপরে যত কাজ আছে 24টা ঘন্টা বিয়ে শাদী বিয়ে বিনন্দ যা করস আমি আল্লাহর তরিকা মোতাবেক কর এই 24টা ঘন্টায় তোর জিকিরের ভিতর পড়ে যাবে আসলে ওয়াজটা আগে শুরু করি এদের মধ্যে একটু হাঁটাছি আর কি ও আল্লাহ পোশাক নাজিল করছে ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম ও বনি আদম আয় আল্লাহ তোমাল্লা পোশাক নাজিল করছি নাজিল মানে উর্ফুত এমনা শাড়ি দন এটা নাজিল কর এদিকে নাজিল মানে কি উর্ফুত এমনা শাড়ি দন আর উরুজ কয় নিশুতু মেরাজ এসকেলেটর বাই বাই ওরা তা আল্লাহ কি উর্ফুত কি হাফ প্যান্ট মেলাইছে না ফেডিকোট মেলাইছে শাড়ি মেলাইছে ইগো ধর গো হিন্ডো আফসারি রুমাল মেলাইছে ধর রে হেন রে এনজাল কিল্লা লোয়ার ব্যাপারে আর পোশাকের ব্যাপারে এনজাল কথা সুবহানাল্লাহ কয় না সারা পৃথিবীর বিজ্ঞানীরা লোয়া টোকায় কিরে কে সারাম বিয়ে সারাম লোয়া তো আঙ্গ সিটাঙ্গে না বানায় লোয়া কই মাগো লোয়ার বাড়ি কই লোয়া এ দুনিয়াতে নাই লোহার অনুপরমাণুগুলো এ দুনিয়াতে নাই কিরে রড বানাইতে আসি এত রড দেখছো তুই বেকুটে পিড়ি গেছে লোয়া কারবার খেলা আবার লোয়ার রেল বানাইবো কেন রে কিরে লোয়া কই এ লোয়ার সন্তান মহান আল্লাহ দিছে আনজালনা আল্লাহ হাদিদ ফিহি লিবাস আমি আল্লাহ লোহা নাজিল করছি 1500 বছর গবেষণা হাজার হাজার বছর গবেষণা করি এবার কোরআনের ভিতরে হয়েছে লোহার বাড়ি কনায় এদের ঠাডার মাধ্যমে মেঘে মেঘে ঘর্ষণ লাগায় হাজার কোটি কোটি মেগাওয়াট বিদ্যুতের মাধ্যমে লোহার অনুপরমাণুগুলা ঠাডার মাধ্যমে জমিনে নাজিল হয় তখন আল্লাহ কইল আনজালনা লিবাসান ইওয়ারি আয় তোমাল্লা পোশাক পাঠাইছি কে কয় আর জোরে সম্ভবত সূরা মায়েদাতে তা আল্লাহকে আঙ্গুরি তো কোথা হাঁটাইছি রে আসমানে তো লুঙ্গি হাঁটাইছি নি ও মাগো ফাটাইছে রে ফাটাইছে কেনে এই আসমানে বৃষ্টির মাধ্যমে তো গাছগাছালি হয়েছে তুলা কটন দিচ্ছে এটারে হিড়ি হাড়ি লই যায় আবার লোহা দিয়ে রোলিং করে সুতা টুতা বানায় গার্মেন্টস শিল্প তো ওই তোরে মারু হাফ পেন বানাই দিছে রে তো তুই মারু হাফ পেন কার তরিকা হিনবি নবীর তরিকা সাহাবীদের তরিকা কোত্তা কাট দিবি নবীর তরিকা আউলিয়া কারাম যেভাবে দিছে তুই এভাবে তুই নিজের মতো করে তো কোত্তা কাট দেশে লাগছে সারা পৃথিবী যত রাষ্ট্র গেছি ব্যাগ দেখছি হাফ পেন হিন্দিন না কাস্টমার মা গো হাফ পেনের তো একটা ইজ্জত আছে হিসে দি ব্যাগ দেওয়া যায় ওই ফাঁসার টিয়া হুলে দে ওই ফ্যানের টানি হেঁকে নিয়ে গেছে এবার নিচে দি খোলা এ ফ্যান হিন্দি কারণে বই তো ইত্তন হুরা সোনার বাংলা খালি ওর কথা কয় না এই ইবলিসে তোকে 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষের হাতে ল্যাংডা করিয়ে এলেছে আর আসত তোরা 150 কোটি এগুলোর ল্যাংডা প্রায় করিয়ে এলেছে 90% লোকের তো করে জানার ভিতরে লেগেছে আর আসত 10% এই 10% সাত 2-4 বছরের ভিতরে ইবলিস আল্লাহর সামনে খাড়ায় কিরগা গাড়ে আল্লাহ আর জান্নাতে তো বার করেন কে আদমের হলাম সাতকানিয়া জিড়িয়া সিডি কেন জান্নাতে যায় হয় তাগো একদিন আর কেমন পর্যন্ত যা লাগে আয় তাগো আইতাম দিত না হিন্দুরের লেংডি দেখতে না লেংডা করে ইলেন তাগো ইন্নিলা উগওয়াবিয়ান্নাহু আজমাইন গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখেন সেন্টেন্সটা কি ইন্নি অরফে মুসাব্বাবিল ফাইল লা উগওয়াবিয়ান্না লামে তাকিদ আবার নুনসকিলে আছে হুম মফুলের তকদিম করে তকসিসের ফায়দা দিছে আবার আজমাইন তাকিদ দেনছে দেখছেন নেই অর্থ কান্না করছে ইবলিস কয়
আর নারে বার করে না জান্নাত তো কেন হ্যাঁ দেখাই লইও আয় আদমের জান্নাতে তো লুঙ্গি দেখতেন বার করি আমনের হোলা মাইয়া যা আছে আপনার আদম সফিউল্লাহ আপনার বান্দা সাত কান্না তো কেন নেবে আসতো যায় আয় চাইও নাউজুবিল্লাহ কইতি না আয় আবার আসল ওয়াজ আয় আল্লাহ একদিন মিটিং কল করছে করে ফেরেশতা করে কব ইয়ো বইছে চেন করানো না এত করে মিলে দিয়ে আর কি সাত কান্না মিটিং বইছে তো আই মানুষ বানাইতাম চাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি জমিনে সাতকানিয়া ড্যাম সাথে মানুষ পাঠাইতাম যাই ফেরেশতারা ক বুঝি আপনার কিল্লে শখ হইছে মানুষ বানাইতে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও আল্লাহ বুঝি আপনি কিল্লে মানে এদিন তো ফেতনা ফাসাদ করবো ওয়াসফি করতে মা কোবাকবি করবো বর্তমানে 50টা রাষ্ট্রে কোবাকবি চলে এ দুইটা রকম পেট্রো দিছে 3 নম্বর পেট্রো দিছে একটু অ্যাঙ্গেলে ও বুঝি আপনার শখ মানুষ বানাইতে আপনার নুয়াজ হই বেল্লাই জিকির করি বেল্লাই আপনার আবাদত বন্দিগি করি বেল্লাই মানুষে বিয়ে শাদী করবো সময় দেবো হিসাব পায়খানা আছে ডেলি সাইরাস রাখবো তারপরে চাকরি বাকরি আছে রাজনীতি আছে কত কাজ কারবার আছে এটি নাকি হারবনি আপনার তসবিহ করতো আপনার সেজদা দিত নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা আমরা সব সময় আপনার জিকির আজকার করি নামাজ পড়ি আপনার কি দরকার আল্লাহ কয় থাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন থাম সালা কি করস আই জানি তোরা তা জানোস ইতি ইতি জিব্রাইল যে আল্লাহ আছে দে ড্যাম সাথে মারিয়া বেকুয়ে মাটি কোবাইতেছে রেল রাস্তায় মাটি লইয়া আন আদম সফিউল্লাহ বানালেছে একসাথে এবার আল্লাহ কত আর আদমের সেজদা করো সবটি ফাসা সাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলে ইবলিস চোরা করে না হো ইজ ইবলিস হাতে টিচার আছিল আল্লাহ কো কিরে তুই দে সেজদা করলি না কয় আমি ইচ্ছা গলেছি আগে না সেজদা করি খালাকতানি মিন নার আপনি আমাকে আগুন থেকে বানাইছেন ওয়া খালাকতাহু মিন তিন ফাসাবিদরি কই মোবাইল করিয়েন নাই আপনারা মোবাইল করলে আর এত ওয়াজের দরকার নাই একটা বিবেক রাখি চলবেন তো ওয়াজটাতে ঢুকতেই পারতেছি না মানুষটি 1 ঘন্টা সময় আমি নষ্ট করে দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও তারে মাটি দি বানাইছেন আই কেমনে তারে সেজদা করে আনা খায়রু মিনহু আমি তার থেকে উত্তম এবার আল্লাহ জাল্লা শানু কো বেয়াদব ফাখরুজ মিনহা আমার জান্নাত ছা ইবলিসে কয় আপনি কইলে হইব নাই কত বড় বেয়াদব মাই কইলে হইতো না আবার কি কয় আপনার লগে লেনদেন আছে হিসাব মিলান মাই আবার কি হিসাব মিলাইও আল্লাহ কয় আমি তামাম জমিনে আপনারা সেজদা দিছি আমার পয়সা করি দেন চাকরির পয়সা দেন কত কি চাস কয় আদম সফিউল্লাহ রে আই জান্নাতে থাকতাম দিতাম না আদম সন্তান যতগুলা ড্যামসা সাতকানিয়া চট্টগ্রাম সারা পৃথিবীতে আইব আমি তা করে বুলাবো আর তুই কি চাস হিডা কপ আপনার আগে কিয়ামত পর্যন্ত হয়াত দেন আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হয়াত আর কি চাস ও আল্লাহর একটা শক্তি দেন আমারে আমি আদম সন্তানের আদমের ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে করবো ভিজে করবো চতুর্দিক থেকে হামলা করে তার রক্তে রক্তে মিশি যাবো যৌন উত্তেজনা সৃষ্টি করে সুদ খাইবা জিরবা ফানি বার করবো যাতে হাতে 2 নম্বরই 3 নম্বরই একটি করে আমি এখানে কলবে ঢুকি সব কিছু এগুলা তারে শেষ করে দিও যাতে গুনাহ করে আমি তা করে উলঙ্গ করি জাহান্নামে নিছাড়িও আল্লাহ কাছে চতুর্দিকে হামলা করার সুযোগ দিলাম আর মুত্তাকি লোকগুলা ছাড়া পারে কারো ঘরে রাখতেন সব ডিসাইড করিও এবার আদম সফিউল্লাহ কো আল্লাহ শক করি বানাইলেন আদমেরে আয় আল্লাহরে শক করি বানাইলেন আর বললাম এগুলারে আনলে শক করি বানাইবেন ড্যামসা সাতকানিয়া তো শখের জিনিস শখের অব্দি গেল আল্লাহ বলছে কি আল্লাহ কো আদম তুমি চিন্তা করিও না এই ইবলিসা 80 বছর 100 বছর যত বুলটুল করায় সাতকানিয়ার মানুষদেরকে খুন জানা ব্যভিচার 2 নম্বর 3 নম্বর সুদ ঘুষ চাঁদা সিএনজি স্ট্যান্ডের চাঁদা যায় খাবাক যদি আমার বান্দা বান্দি গভীর রজনীতে আমি আল্লাহর কাছে তওবা চাইয়া ক্ষমা প্রার্থনা করি এই ইবলিস চোরা 60-80 বছরের শ্রম আমি নষ্ট করে দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দেব ইবলিসকে আল্লাহ এটা আপনি কামনি করলেন আয় এত কষ্ট করি হাতে এত 70 বছর বুলাইলাম খারাপ কাজ করাইলাম আন্নে
তার রহমত নাজিল করবেন। কত তুই কইছ ডাইনে বামে সামনে ফিসে হামলা করবি, তুই তো উপরের কথা কস। আমি উপর থেকে রহমত দিব, যখন আমার বান্দা সেজদা দিব সুবহান রাব্বিল আলা কইব। লিল্লাহি তাকবীর। এবার ইবলিস ছেড়ে মার তো কইল আব্বা আম্মা আছে জান্নাতে, বিয়ে কেন হইছে না 1 ঘন্টার ওয়াজ, এটা কইবার সময় নাই। এবার ইবলিস জান্নাতের ভিতরে প্রতারণা করে ঢুকছে সাপের ফনার ভিতর করি। আয় আব্বা জান্নাতের বিল্ডিং এর বাইরে কি কাছে, আম্মাজি ভিতরে সাথে এই ইবলিস ছোড়া জান্নাতের ফাতা টাতা লই বাঁশি বাজায়, ঢোল তবলা বাজায়। আম্মাজিরে মোহিত করে দিছে, পুরা শিরাও খুশিরা নরম করিয়ে এলেছে। ইউটিউবে সার্চ দিলে ফাতার বাঁশি আইবেন, দেখবেন ফাতা দি বাঁশি বাজায়, দেখলাম হেতিন না। হ্যাঁ, এই হাদিসটা আমার ওই কথাটা মনে হয়েছে। এই হাতে এইটি দি পা বানায় আবার হা 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 কে কে কে, ঠিক রে দুজো কুত্তো মারে ফিকাপ সব কম যাইতো না রে কোয়াইবি তোরা, ঠিক রে। এবার আমার ঢোল তবলা থুই বাঁশি বুটকা থুই আবার এতে কান্দে। আম্মাজি কো কে গো তুমি, একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কান্দো, ঘটনাটা কি? কো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে আমি গান বাজনা করছি, ভবিষ্যৎ আপনাদের দুঃখের কথা চিন্তা করে আমি কানতে আছি। আমাদের আবার দুঃখ কিসের? মহিলা মানুষ তো এক কহামে শেষ। আরে আল্লাহ যে লা তাকরাবা হাজি সাজারা কইছে, এটা কিল্লে কইছে আল্লাহ জানেননি, ওই গাছের কাছে না যাইতেন। আল্লাহ টার্গেট হলো আমি আপনাকে আগে জান্নাতে ছিলাম, আমার থাকতে দেন, আপনাকে বার করিয়ে নেব। এই জন্য আল্লাহ মানা করছে ওই গাছের কাছে না যাই বললে। যদি ওই গাছের ফল খান তাহলে জান্নাত আপনার নামে সাতকানিয়া সাব রেজিস্ট্রি অফিস থেকে সাবকাওয়ালার দলিল যাব আপনার নামে। আম্মা কো হ্যাঁ, মহিলা মানুষ তো এক কহামে শেষ। আল্লাহর কথা ঠিকঠাক, আমার কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক, তিনজনের কথা কেমনে ঠিকঠাক? হ্যাঁ আমি তো নাড়া, আমি লাইন করে দিও। আমি 2টা ফল নিয়ে আসছি, একটা আপনি খাইবেন, কাছে যাওয়া লাগবে না, আর একটা সাহাবেরে খাওয়াই দিবেন। আম্মা খাইলিস আর রয়েছে আব্বাল্লা রাখি দিছে একটা। আব্বা আসে আর বস ধরেন খান। আব্বা স্বাদ গ্রহণ করলেন, কেমন কেমন লাগে? এবার আম্মাজিরে কইল হাওয়া এই ফল দিল কে, আমার কাছে এটা কেমন কেমন মনে হয়। ও আল্লাহ নবী এক আগন্তুক দিছে, হায় হায় হাওয়া তুমি আমার সর্বনাশ করছো, এই তো বিধায়িত মর্দদ ইবলিসের কাজ আমার ধ্বংস করলা। এ কথা বলে আব্বা গলাটা চেপে ধরে বমি করে ফেলে দিলে। এই জন্য পুরুষের দিক দি ফুলা আসেনি ধরিছে আসছে ভাই, ধরসা বাদ যাই আমার বাবির গলাটা ধরিছে আস, আর বাবি তোর ওয়াইফ, আবার অন্যের বউ তো ইমান শেষ। দেখবি হেতিরিটা হমান হমান হমান। আব্বা বমি করে ফেলে দিলেন, দুজনের থেকে জামা কাপড় খুলে পড়ে গেল। ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা, দুজনের জামা কাপড় শাড়ি টাড়ি সব পড়ে গেল। টয়লেটে যাচ্ছে দুজনে কো আল্লাহ কত টয়লেটের জায়গা দেন, কোনা টয়লেট এখানে নাই, আগামুতার জায়গা জান্নাতে নয়, জান্নাতে সব আছে। আগামুতা করতে হইলে ড্যামসার যাইতে হইব, সাতকান্যা যাইতে হইব। কান্দে রে দুজন কান্দে, কো আল্লাহ আল্লাহ বুঝি ন ভুল করি এলেছি, আল্লাহ মাফ করেন। কনা জেল খাটন লাগবো, আদম জেল খাটন লাগব, জেল খাটন লাগব। তবে শোনো মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম আমার পক্ষ থেকে যদি কোনো তওবার মেসেজ আসে আর তোমার সন্তান সন্ততির জন্য লক্ষ লক্ষ পয়গাম্বর আমি ফাটাবো, পয়গাম্বররা চলে গেলে আলেম ওলামা ফাটাবো, আর আমার আকাশবাণী স্যাটেলাইট থেকে ওহির বাণীগুলো ফাটাবো। এগুলা যদি মানিয়া চলে তোমার সন্তানেরা আমি আল্লাহ তাদেরকে টেনে আবার সাতকানিয়া থেকে টেনে জান্নাতে নিয়ে আসবো। কান্দে রে কান্দে আব্বা, এই দুনিয়াতে আসে আহারে কান্দা। তাফসিরে কবিরে লেখে আব্বা কত কান্দা কাঁদলো। লাউ জুমিয়া বুকাও আহলে দুনিয়া ইলা বুকাও দাউদা লাকানা বুকাও দাউদা আকসারা। যদি তামাম পৃথিবীর মানুষের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি পৃথক রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলে দুনিয়া ওয়া বুকাও দাউদা ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা। যদি দাউদ নবীর চোখের পানি
তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লায় রাখা হয়, আর একদিকে নূহ নবীর চোখের পানি রাখা হয়, তাহলে নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলিদ দুনিয়া ওয়া বুকাও দাউদা ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত যত কাঁদবে, তাদের চোখের পানি, দাউদ নবীর চোখের পানি, নূহ নবীর চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর আদম নবীর চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আদম নবীর চোখের পানির পাল্লা বেশি ভারী হবে। আব্বা এত কাঁদা কাঁদছে, আব্বা জীবনে ভুল করছে কয়টা? আরো জোরে। আর আমরা প্রতি 24 ঘন্টা শত শত ভুল করলাম, এখনো কাঁদলাম না। কান্নাকাটি শুরু করে দিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, ইবলিসের সাথে তো পারতেছি না, আপনি মায়া করে আপনি আমাকে আপনার রাডারের আওতাতে নিয়ে যান, আপনার নেটওয়ার্কের ভিতরে নিয়ে যান। আল্লাহ, আমি পারতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহ পড়লে আল্লাহ আপনাদেরকে তার রহমতের চাদরে ঢেকে দিবেন, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আব্বার জন্য তওবার বাণী নাজিল হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার বাণীর বরকতে মহান আল্লাহ আব্বাকে ক্ষমা করে দিল, আম্মাকে ক্ষমা করে দিল। এখন এই দুনিয়াতে রয়েছে কে? আমরা। কে রয়েছে? কথা কর। দুনিয়াতে আব্বারে কিনলে পাঠাইছে হাজত খানা, এখানে হায়াত পর্যন্ত বন্দি থাকতে হইব। এরপরে হয় জান্নাত নতুবা জাহান্নাম। আর মুসলমানের জান্নাত কবর থেকে শুরু হবে। এই জন্য নবী শিখেছে আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ, মুমিনের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাও। যখন শুইবেন সাতকানিয়া ড্যাম সাথে আপনারা জান্নাতের নিয়ামত দেব। বউ ৭,০০০ বউ দেখাইব, স্ত্রী ৪ গুণকে 7 আপ খাওয়াই দিব জান্নাতের। আর কি সরাবান তো খা আল্লাহ গুণ কি তখন সিডেক্সিন খাওয়াই দি ঘুমাই দিব। বস এক কমে ৪০,০০০ বছর। সুবহানাল্লাহ কয় না? আর যদি কাফের ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন পয়লা কবর নিয়ে মারামারি শুনে ঘুষে এক কিনার করিয়ে ভাই বাবা মারেন কে? কোনো উর্ফে তো মারতো কইছে। উর্ফে কে? উর্ফে তুই নাম কইছে তো ডাকাতের বলা আমার কথা চিটার কথা কেন? এরপরে দেখবে এদিকে সাপ কমাগো বিষধর সাপ, মায়ের আগুন জ্বলে। ওই এটা তোল্লায় রেডি আছে, কিন্তু হাওয়া আইব আস্তে আস্তে দে আবার এ দরফর শুরু। তাইলে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? এখানে আসি আমরা জেলখানায়। আব্বারে পায়খানা করে বেল্লা ফাটাছি জেলখানা। আর হায়াতের জালে বন্দি হইয়া আমরা আটকে রয়েছি। মৃত্যুর পর আবার আমরা আমাদের জান্নাতে চলে যাব। আরো জোরে। এই 35টা রহস্য, একটা রহস্য রহস্য বলতেছি, পরে সবগুলো আমি বলবো ইনশাল্লাহ। আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ জাল্লা শাআনু জান্নাতের যতগুলো আয়াত তিনি বলেছেন, প্রায়গুলো আয়াতে তিনি বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়ারিস, ওয়ারিস মানে কি? আমনে ধরেন জাফর ভাই, তার নামে খাজনাও নাই, খতিয়ানো নাই, দাইলা নাই, দলিল নেই। আজকে যদি তার বাপ মারা যায়, কালকে মিয়া সম্পদের অটো মালিক। এটারে কি কয়? ওয়ারিসানা মালিক, অটো মালিক। দলিল না থাকিও মালিক, অটো মালিক। পরীক্ষা না দিয়া পাস, এটারে কি পাস কয়? আর অজরে এ তোরা দুনিয়ার মানুষেরা জান্নাতের অটো মালিক, অটো মালিক। এ আমাদের বাপের দেন না জান্নাত। সেই জান্নাত দখল করতে হবে আল্লাহর প্রতি ঈমান আনিয়া, নবীকে ভালোবাসিয়া, আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে জীবন ধারণ করিয়া। কথা ঠিক কিনা? তো এটা আমাদের বাপের বাড়ি। তাইলে বর্তমানে কি আমরা? হ্যাঁ, আঙ্গ আব্বারা দেহাম দেয় আমার বাড়ি থাস গোলামের কাম গাছ করস না কেন যাতে বাইর পকেটনি পোলা। আসলে কিন্তু বুড়িগারও বাড়ি নেই, হাতে নিজেও বাতাম না। হ্যাঁ, আজকে বাড়ির যে আচ্ছা সেখানে আব্বা ইউ আর বাদাইমনার নম্বর 1। তো বাপসারি এসব শিখা আর বাড়িতে তুই আরে বাদাইমা কস আর বিল্ডিং
বললেন আব্বা আমি করতেছি না, আল্লাহ কর, আপনি হলে রোহিঙ্গা বাদামিয়া, আমাদের বাড়ি তো জান্নাত আব্বা। ও তাইলে ঠিক আছে, তাহলে আমাদের বাপের বাড়ি আরো জোরে বর্তমানে হ্যাঁ, আর জেল না হাজত খানা, জেল তো হইলে মরার হরে না অনাদি অনন্তকাল হয় জান্নাত নতুবা জাহান্নাম। আমরা ছিলাম জান্নাতের গোলায়, ওই আব্বার ফিডে অসংখ্য কাফের আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ গোদাগারা আছে, মুসলমান আছে। এখন কাফের জায়গা তো জান্নাতে নাই, এই জন্য আব্বারে সিস্টেম করে গন্ধম খাওয়াই দুনিয়া থাড়াইছে। আঙ্গরে সুন্দর করে আল্লাহ রিফাইনিং করি, কাফের গাতে মাছদের খাওয়াই, জেল টেল খাওয়াই, কোপ কাপ খাওয়াই, নির্যাতন করি, মরার পর সোজা আমরা জান্নাত। এরপরে মাইর শুরু হইব ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন চিড়ি আছে, হাসন মাঠে তো মাইর শুরু থাকো। কথা বুঝছেন? এই জন্য আব্বারে এই দুনিয়াতে পাঠাইছি। আঙ্গো ড্যামসার জসিম, ড্যামসার বাবিরে করে 5 কেজি দাম দাও, 50 মন দান আছে এতে। এবার দান এগুলো সোনালি দান, বাবির ফাওটা কত সুন্দর, আলতা পরা, নুপুর পরা, দান কাশছে এভাবে, দানে কত সুমা দিছে, বাবি আই লাভ ইউ। হেতে হেতি এ দানগুন আনি দিয়ে দিছে জসিমের কাছে। জসিম জমিন চাষ করছে, বিটা আর কি, বীজতলাতে দানিডি ফালাই বেলা 8-9 দিন চাষ করছে, করি দানিটা একদিন এক রাত ফানিতে চুবাইছে 5 কেজি চুবাই। এরপরে খাসিতে লই 2 দিন 2 রাত বাদি গাছের পাতা দি ফাতর চাপা দি ঘরে রাখি দিছে। গরম হয়েছে আর বাড়িটা জ্বালা হয়ে গেছে। তোরা কি থাকস মেলে নেই, জ্বালা আছে। আর এবার এ জসিম না এ এত সুন্দর বাবির দানটি রে ফ্যাকের মধ্যে ফালা দিছে। ফ্যাক এতটুকু ফ্যাক, ফ্যাকের ভিতরে পড়িটা হাঁসে খায়, এ খায়, যাক 1 মাস 10 দিনে এক জ্বালা হয়েছে এত বড় দানের ছাড়া আর কি। আমরা জ্বালা কই, তোরা কি থাকস? এর জ্বালা হয়েছে কত বড়, হাত খুলি দিয়া তোর তো ঘুমাইয়ের হাত খুলবে আর লগে দিয়ে আতিটা এমনি একজনের দিবি, একে এমনি দিবি, এত ঘুমে তুড়ি যাবে কত বড়। আয় জানে দিহান না তুই ঘুম যাতি নিয়ে আইস, এই ক্যালাসটার দাম কত রে, তুই ঘুম যাস ঢাকাইতে আইস কত বড় মারসা, কত বড়। এবার জসিমে ড্যামসার জসিমে বদিল্লা লইছে দর্গা কোগা, 20 তলা থেকে জ্বালাইডি উড়া ঢাকাইদের মতো উড়ে ফায় বাড়ি মারে। এটা আগে কুমিল্লার সিস্টেম আছে, তোকে এর মার নে দানে আত্মহত্যা করি এলাম, আর জীবন রাখতে নর কাদা যেখানে আমার ফাঁসা সেখানে। তারপরে শ্রেণী মেড়ি আবার দাঁত জ্বালা টিকছে এতগুলা, কতগুলা এমনি দিস লগেরটা ঘুমে তুড়া এত বড় এমনি দে কতগুলা। পাশে নদী আছে রিয়ের কাছে, নাম কিটা? হ্যাঁ সাগু নদী, ওর হিসে দিন একজনে কম সাঙ্গু নদী। এবার 10 জন বদিল্লা লই এবার গেছে সাঙ্গু নদীর তীরে ধান এটা রুইব। এক গোছাতে 5টা করে দিছে ধান, কয়টা? এবার 60টা ধান মরি গেছে, ফানিয়ে চাবি মারি গেলেছে, ফানিয়ে গোলা তুই আইস, তুই এর ডাগাইতে আইস। এরপরে ধান রয়েছে একটা, ফানিয়ে চুমা দেয় কিরি কিল্লে আইস, মারি গেলাই তোরেও দানে পারবি না, কত 4 বাইরে মারি গেলেছি, আর রয়েছস তুই কনা পারতি না। আমি 4টা বিয়া করিও ফুটমাতি থো আমার এক গোসা হইব এত মোড়া। ঠিক 2 মাস পর এক ধানের গোসা এত মোড়া, কত মোড়া। এবার ফানিয়ে তার সুমাতে রোয়ারে কতর ফাঁসা মোড়া হয়েছে, তোর ফাঁসা গাড়ি এলাই ফোক করে দিও, তোর মারি এলাইও দানে ফাইতি ন ফাইজনা মিল। আচ্ছা ফানিয়ে কত মারি এলাই ফাইতি ন, ইন্ডিয়া থেকে ফানি সাপ দিব 30 ফুট। তুই যত ফুট হস আমি আরো 2 ফুট বেশি লম্বা হমু। তুই ফানি সিটিং যদি 30 ফুট উঁচু হস, আমি রোয়া 32 ফুট লম্বা হমু। এগ্রিকালচার ইউনিভার্সিটি মহান আল্লাহ থেকে আমরা পড়ি আইছি, ডর আমারে লাগাই লাভ নাই। ঠিকই ফানির তালে তালে যে দানগুলা বড় হয়, এই দানগুলার এই জাতের দানগুলার এই দেশে কি কয়? আর একটা জাত আছে তো, আমরা বাজাল দান কই, বীজ দান। বাজাল দান কি দান? এটার আছে কাঁড়া আছে। হ্যাঁ ফানি যত বেশি হয় ধান গাছটা তত বড় হয়। হ্যাঁ এখানে হয় না, এটা আমাদের দেশে হয়, নদীমাতৃক এলাকায় এটা হয়।
এটারে কেনা বাজাল কয়, বাজাল দান কয়। কেন আমার মনের গুণ ভাই কর নাও, কি 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 দান কয়? হ্যাঁ, কেনা দান। দেখছ তুই আল্লাহ তোরা কিছুদিন লাগে নোয়া গাল লই যায় এ তবু ইক্কে উক্কে মিক্কে হারা বুঝি না আঙ্গটা তোরা মনসা কে আছে কার ঘর কয়েগান কি ফরত দে জুরি জুরি গালর ভিতর গো গো করি খন্না ভরি দেহ দেনে বই খড়ে সার খৈক্কা খেয়াল নদী ইক্কা ওইক্কা শাসনা বই মিক্কা মন্দি ভর ডট করি সামনে আইয়ের ভরিকা এই গান কি ফরত দে জুরি জুরি ঠিক রে। এ দানগুলোকে বলা হয় বাজাল দান। একদম ফানি যত হবে দানটাও তত বড়। এবার জসিম চিন্তা করছে বন্যাতে তো সব শেষ, দান আর কত। 5 মাস হওয়া শাঙ্কু নদীর কিনারে যায়, দেখেছে বিড়ি টানতে টানতে, দান তো নাই আর কি, দেখে যে ধান দারুণ ভাবে ফেঁকে গেছে। দানের সালাম দে জসিম ভাই আসসালামু আলাইকুম, ভাবির সালাম কইেন, আবার আসিতেছি ভাবির ধানের গোলায় এই বাংলায় ফিরে আসতেছি। এতে বাদ যাই ওরে কাম লাগি গেছে ও কিতা আর দান তো সব ঠিকই গেছে। বদিল্লা লই 20 গা, বদিল্লা লইছে 20টা, কয়টা? এবার দানে গুলা তারপরে দাইটাই বাড়িতে ড্যাম সাথে মেশিনে দান লইতেছে। কেমন মেশিন? যে মেশিনে সাকাতে বাবির আঙ্গুল লাগলে বাবির আঙ্গুল ছ পড়ে যাব, এরকম ডাকাচ্ছা কলে ভাবিয়ে মেশিন চাবি চাবি দান লইতে আছে। তো ঠিক নেই রে, এই দানগুলারে নির্যাতন করে এবার দানগুলা কাটতেছে ভাবিয়ে উঠানে এভাবে এভাবে কাটে কাটে না দানে আবার সুমা খায়। ভাবি গো 5টা বছর 5টা মাস কত কষ্ট পাইছি, ম্যাগে বিচ্ছি, কাদার ভিতরে ঢুকছি, তারপরে বন্যার পানিতে যুদ্ধ করছি, আবার আপনি মেশিনের ভিতরে ঢুকাইছেন। এরপর ভাবি এ দানে গুলা শুকায় টুকায় আবার গোলাতে উঠা ওই 5 কেজি দান হয়ে গেছে 50 মন। কয় মন? তদরূপ আব্বার ফিডে অসংখ্য কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আছে। এই অমুসলিম গুলাকে 20 তলাতে রেখে তাদেরকে জাহান্নামের দিকে নষ্ট করে ফেলে দিয়ে, আর মালিকে যেভাবে দানগুলোকে উঠায় এ জান্নাতের 20 তলাতে জান্নাতের গোলাতে মুসলমানদেরকে আল্লাহ উঠাইয়া নিবে। এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহ রে ফাড়াইছে, ইবলিস সোরারে বানাইছে। কথা বুঝছেন নি? দুনিয়াতে আসি মনে করি না তো আপনারা ঠকছেন না, ঠকেন না। আর কাফেররা 700 কোটি এখন ফ্রি সেক্স হাফেন দিয়ে আনে ল্যাংডা ল্যাংডা খাইতে আছে ডাইল ইয়া আব্বা, এগুলোরে কিন্তু মাইরের লাই বানাইছে আল্লাহ। কি লাই? মারি লিব ড্যামসার জসিমে কুত্তা হালে, গরু হালে, তারপরে ভাড়া ছাগল ফালে, কুত্তারে দেয় আড্ডি, কুত্তা কত ডাক দেয়, যারা এখন বললাম বিস্কুট দেন না লাড়ি বেলা ডাকাইতেছে, বেলা আড্ডিকা ডাকাইতেছে। আর ফাড়া ছাগল ইটারে বেরস গরু ইটারে প্রতিদিন 3 বেলা ভুসি বিভিন্ন রকম ভালো ভালো খোল টোল খাওয়ায়। খানা দিতে দেরি হলে দেখছেন ফাঁড়া এটা গরু এটা কি করে, বুড়িগারে খের লই মুখলে ঘুষে তো ধরে ধরিয়েছে কা, ঠিক কিনা? 11 মাসে এটারে বুড়িকে বেচছে কেরানি না 1.5 লাখ টাকা। কয় লাখ টাকা? গরুর ফাঁসা যে মোটা বইছে গোস্ত লাড্ডু আর না টাইগার খাই আসছে বুড়িয়ার দিকে আপনার চা বুড়িগা এটারে 3 বেলা ভালা করে খাবাইছে কিল্লাই। ওই কেরানি নাট বেশি ওই কোরবান দিবার লাই জবগ করিবার তদরূপে গ্রহে যতগুলো মুসলিম আছে, বৈজ্ঞানিক হয়েছে, নিউটন হয়েছে, টনে টনে হয়েছে, যত কিছু চেহারাও তাদের প্রিন্সের মতো সুন্দর। তবে যতক্ষণ না তারা কলব থেকে শয়তানের বাহির না করিয়া কলবের ভিতরে আমার আল্লাহরে না ঢুকায় নবীজির সাথে প্রেম না করবো তাগো বাসা নাই, নতুবা তারা ছাড়া ভাঙা খাইব খাইব। এ ছাড়া ভাঙা খাই না ভাটি 700 কোটি দেখতে আসি আমি। তোরা তো দেখেছেন এরা বহুত কিছু বিজ্ঞানী টিজ্ঞানী দুর্ঘটনা মার মার, ঠিক নি রে? কিভাবে মার? আসর মাঠে দেখবি দরজ সাইডারে আসর মাঠ, তামার জমি, আহার 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ উত্তরায় এ ভাগ চুল ধরে টানি মাথাটা এমনি নিয়ে
ফারো এমনি উল্টাই তারা 10-12 জনে একত্রে কন্যাইব মারো কোনি কন্যাসা কত মারো কোনি আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্পের কন্যাব চুল ধরিয়ে এমনি ঘুরে আফসারি সাহেব ফাইলেন কোন এই কথাটা কোরআনে কারিমে আছে সূরা রহমানে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম সেদিন পাপীদেরকে চিনা যাবে দেখবেন তাদেরকে সামনের চুল ধরে পায়ের অগ্রভাগ ধরে তাদেরকে গোল করে মার দেওয়া হবে ইউখাযু ধরা হবে নাওয়াসি মানে কি সামনের চুল নাওয়াসি মানে সামনের চুল দেখছেন না আর ভাই ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা দিয়েছে এ কোরআন জীবন্ত ডকুমেন্টারি পিকচার আপনাদের ছবি দেখার আপনি সাতকান্না কি ছবি দেখছেন সিনেমা হলে এ কোরআনে কারিম আপনারা আরো ডকুমেন্টারি ছবি দেখাইতেছে নবীও তার চুল চলাইলেই ভাই এইভাবে হাসর মাঠে এন্দি চুল ধরি এনে কেটে নিয়ে 10-12 জনে একত্রে কন্যার মারো কোনি ওই এন্দিও কন্যার কে নিউটনের ইগে জো বাইডেন ইগে কিং জম ইগে ফং ফাং সং সাং শুধু কোনি চলে ঠিক না তোরা তাগত দিকে চাই সময় নষ্ট করিচ্ছা আড়া জান্নাত থেকে আসি আবার জান্নাতে চলে যাব এই কলবে আল্লাহর স্থান দিবি শয়তানের জায়গা দিচ্ছা ঠিক নেই লোকমান আলাইহিস সালাম কহুত্র তুই যেদিন সাতকানি আইছস শুহুদ দুনিয়াতে আইছস সেদিন থেকে দুনিয়া তোমার থেকে পেছনে যাইতে আছে সামনে একটা স্টেশনে তোমার দেহখানি গাড়িটা ব্রেক করব সেই স্টেশনের নাম আখিরাত ঠিক না ও সোনা চাঁদেরা এই যে যায় দুনিয়াতে আইলেন আর দুনিয়াতে আসবেন না দুনিয়া আপনার থেকে ফিসে যাইতে আছে সামনে আইতেছে আখিরাত স্টেশন সুবহানাল্লাহ কর আখিরাত স্টেশনে যে যাইবেন জান্নাতটা যদি না শিওর করে যাইতেন না পারেন উপায় নয় থাকবেন দুনিয়াতে নজর দিবেন আখিরাতের দিকে সাইকেল চালায় কেরানিহাট থেকে সাইকেল লইছে 7,000 টাকা দি নজর থাকবো 10 হাত দূরে সাইকেল চালায় যদি কইরে জসিম চাচা হ্যান্ডেলার কত সুন্দর ও মাগো এত গেডার করি বরি দিব অটোর ভিতরে হেরে ঠিক রে যারা হুন্ডা চালায় 100 আই কো 70 এত কো 70 এটা তো সাবি চালায় তো 100 এ 70 হুন্ডা চালায় 80 মাইল স্পিডে নজর থাকবো 2 কিলোমিটার দূরে যদি জসিম স্পিড মিটার দিকে চাচ্ছা কত সুন্দর স্পিড দিচ্ছে মাগুমা চাচ্ছা 80 স্পিড মিটার করবে আরে স্কেলার ডাবাইবি হাঁস ওই দিবি স্টার লাইনের তলে বরে ডাকাতে এসে টার নিকে বরে দিবি তো স্পিড মিটার দিকে চাইব গাড়ার করে বরে দিব বাসের তলে ঠিক নেই যারা বিমান চালায় বিমানের পাইলটে 6000 কিলোমিটার দূরে নজর থাকবো তদরূপ সাতকানিয়ার মানুষ চালাইবেন দুনিয়ায় চলবেন দুনিয়া আপনার নজর থাকবে আখিরাতের দিকে ওই আমার জান্নাত দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় নবীকে দেখা যায় এইভাবে যদি দুনিয়ার গাড়ি চালাতে পারেন আপনি আবার হারানো জান্নাত পেয়ে যাবেন ঠিক কিনা আমরা একটা মানুষ আখিরাতের চিন্তা আছে আমাদের মনে জিজ্ঞেস করেন না পাওয়ারটা কম আসছা তুই মারিয়ে লেবিনি আমার এত কো আসেনি পাওয়ার কমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে কি জান্নাতে কি যাবেন না আসলে আল্লাহরে হাত দেখান লিল্লাহি তাকবীর হাত নামান তো একটা মোবাইল কিনলে আপনারা ক্যাটালগ দেয় কোম্পানি দেয়নি কেমনে চালাবেন ক্যামেরার ক্যাটালগ দেয় একটা গাড়ির ক্যাটালগ দেয় কম্পিউটারের ক্যাটালগ দেয় তাইলে আল্লাহ জান্নাতে যাইবার ক্যাটালগ মহাগ্রন্থ আল কোরআন দিছে ওই যে বলছি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান মানে আয়াল কোরআন তাইলে কোনো ভয় নাই তাহলে কোরআন মতো কি চলেননি কথা কয় না চলেননি আহা তোরা 150 কোটির ভিতরে 2,000 টাকা কিনা আল্লাহ জানে কাফেরে করে তো উলঙ্গ করেই আলেছে ইবলিসে এত খুশি চা নাস্তা খাইতে আছে ইবলিসে কারণ তোর আব্বারা ল্যাংডা করছি তোরাও শেষ আর তোরা মুসলমান অল্প কিছু রয়েছ তোকে কোরবান দিতে আর অল্প কিছু দিন লাগবে
তোরা মহাগ্রন্থ আল কোরআনের দূরে সরে রেখছ, নবীর তরিকা মোতাবেক তোরা চলতেছস না, তো কেমনে জান্নাতে যাবে? মানুষ নামাজটা পর্যন্ত পড়ে না, সমাজের 2-3% লোক নামাজ পড়ে, আল্লাহর সেজদা দেয় না, ঠিক নিও? বুড়া বুড়া লোক পর্যন্ত নামাজ পড়ে না, যাইয়ে কেরানিরাটো যাইয়ে বেইনা যাইয়ে নাস্তা খায়, এত শীত লাগে না, তাওয়ার কিনার দিয়ে ফরোডার তাওয়ার কিনার দিয়ে আগুন হয় তাই এতে মাজা ভাঙা তো এতে লাড়ি বেড়ে দিছে আর হ্যাঁ তারা ফরোডা পেলে তুন্দুল রুটি পেলে যেটা রে সারিয়াতে খাই দেওয়া করি আছে নি ওলা আনে মানিক্কাটা নিক্কে করে নামাজ পড়ে গেছে ঘুরতে ঘুরতে সাথে যেটা রইদ আগুন হয় দোকানে, বলে কি হয়েছে আজকে তো আপনি ফজরের নামাজে গেলেন না? বুঝে সকেট জফারেডি লুজ তো মারবিয়ে দেখছি তুই মুরব্বীর মুখে মুখে কথা কসবে একদম, ঠিক না? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। হেতে এই বয়সে সালসা কেনে যৌবন সালসা, রক্ত টনিক, যৌবন শক্তি, ঠিক নেই? তার বয়ে পাঠাইছে যাও কারেন্ট একটু 400-800 টাকার কিছু মাছটা চানো, এই বেন্যা যায় পরোটা খাই দেখেছে কারেন্ট দক্ষিণ বাজার উন্দুরের ওষুধ বেছে, সিয়ার ওষুধ বেছে, ঘরে শান্তি নাই, ময়নার মার ঘুম নাই, জাগাত খায় জাগাত ব্রেক, এক প্যাকেট মাত্র 10 টাকা নিয়ে যান, তেলা পোকা মারেন ভাই, তেলা পোকা মারেন। দেখে যে বুড়িয়া হ্যান্ড মাইক থেকে কে যেন সালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের থুত্তরের বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন, আমরা আপনাকে দারুণ যৌবনত্ব ফেরত দিয়ে দেব। তারপর আজকে 8000 টাকার বোতল শুধুমাত্র 200 টাকা দিয়ে দেব আমাদের কোম্পানির পক্ষ থেকে, আপনাকে সাদর আমন্ত্রণ, ঠিক আছে? বুঝে যাই মুখ বাঁধি দৈন বাজার বোতল এটা লইয়ে লেছে 200 টাকা দিয়ে মাছ কেন বাড়িতে আসি ড্যামসা এসার আগে খাইয়ে লেছে, বুড়িয়া হামছেছে কখিরে কালা কালা এটি কি খাও কনায় সালসা খাইয়েছে, আর বাতের ওষুধ দেন আর ঠ্যাঙ্গিটা লড়ে সায় দে, বেল নাই রে বেল নাই, ওষুধ হইসে যায়। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি মিথ্যা হয়, বুয়া হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা নয়। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে যে জান্নাতে চাবি বুঝিয়ে দেওয়া হবে, জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে রে, যে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না, লা ইউফনা শাবাবুহু, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। সেই জান্নাত কামাইয়ের জন্য আপনি আল্লাহকে সিজদা দিলেন না, আপনি একামতে দিনের কাজ করলেন না, কোরআন গবেষণা করলেন না। 100 ফ্যামিলির ভিতরে একটা লোক কোরআন পড়েন না পাওয়া যায় না, কোরআন শরীফ তেলাওয়াত নাই, যাচ্ছেন করে দলে দলে, মনে করছো তো এর রঙের দিন যাবো কে, 2-3 বছর ধৈর্য ধর, তো করে মারি বিষেই লইব আল্লাহ, আল্লাহর ফয়সালা। সারা পৃথিবীর মানুষ ধর্মদ্রোহী হয়ে গেছে, মুসলমানেরা স্টিকার লাগাইছে, মুসলমান আসলে বেদিন হয়ে গেছে। 80% লোক আছে অনিচ্ছে সত্ত্বে মুশরিক, ইচ্ছা নাই। মাইকলা আসেনি ভাই, আমি দেখতেছি না চাই এতে কই আমি আর প্রোগ্রামটা আমি আর আসতাম না, তো আসলে আমি কন্ট্রোল করতে পারবো না। দেখছেন লেদা ফোলাতে মাইকের কিতাব বুঝবো আছে কোন যুক্তি? তোরা আর কবে মানুষ হবি ভাই, তোরা আসলে এই ফোলাটা কি বুঝবো পাওয়ারের হেতের হেসু মতো দেখিনি আমি টানতে আছে পাগল করি এলার মাইকে আমার টানি পাওয়ারে ফোলা ঠাঁসাই বাড়া দিয়ে হোলা হোলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই সাউন্ড বক্সের আওয়াজটা বাড়া দে, তুই মারিয়ে লেছ এটা নিয়ে আইতেছে, সাউন্ড বক্সের আওয়াজটা শুধু বাড়া। আল্লাহর কাছে ইনচাপ, তুই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট করছ, কারণ এই প্রোগ্রামটা তো ক্যামেরা বন্দী হইতেছে, সারা কিয়ামত পর্যন্ত অনুষ্ঠানটা থাকবে। তুই শুধু সাউন্ড বক্সটা না বাড়া, মাইকের আওয়াজ কমা, এটা নিয়ে চলে যাইতেছে, কথা বলতে পারতেছি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই আগে জানলে রাখছ তেমনে না রাখতে, তুই শতানি করলি কি আমার লগে? ওয়াজটা 1% শেষ করতে পারলাম না, কত বড় আশা, আজকে সিঙ্গেল প্রোগ্রাম সুন্দর করে করি, ওয়াজটার কোনো লাইন পাইতেছি না।
প্রিয় বন্ধুরা, তো এত সুন্দর জান্নাত আপনারা খোয়াইলেন, এবার লাগাই দিছে এত ইকু কত, তুই এসব শতানের বাক্সারি কত টোকালি এনছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক এভাবে থাক, শোনা জানি শেষ পর্যন্ত। তুই আর ধর ইচ্ছে তোর আল্লাহ তো তুই হারিয়ে যায় কোন দিকে। প্রিয় বন্ধুরা, এই যে জান্নাত, আমার সাতকানিয়ার যুবকেরা, যুবতী বোনেরা আল্লাহকে ছাড়ি দিছে। 100 ফ্যামিলিতে দেখবেন কোরআন তেলাওয়াত নাই, হুজুরেরা হরে না, আফসারিও হইতো না, এর ওয়াজের দোকানদারি না থাকলে এত হইতো না। 100 ভিতরে 100 ফেসবুক আর ইউটিউব শরীফ চালায়, নেগেট ফিল্ম আর দর্শন আরো কিতা বাড়েছে। আচ্ছা, ইবলিসের টার্গেট হলো তোকে লুঙ্গি খুলিয়ে লাইব, খুলিয়ে লাইছে অলরেডি। কথাটি কত গুরুত্বপূর্ণ, আর এটি ফিলোসফি কথা। তোর তো আমি সহজ করে করতেছি, তোরা খেয়াল করছেন না। চমৎকার কিছু কথা বলি। সে জান্নাতে যাইতে হইলে কোরআন মোতাবেক জীবনটা চলতে হইবে। কোরআন ছাড়া অন্য কিছু মানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উইজডুল চল এ তোর ইডের ভিতরে তরিগের ভিতরে হান্দা করায়, তোর ইবলিসে খাসাত পরি জাহান্নামের দিকে লই যাবে কই, তোর বিশাল জান্নাত মিশে যাবে। ঠিক না? বুড়ারাও নামাজ পড়ে না। এত সুন্দর মসজিদ, খালি মসজিদে 2-3 জন করে আইয়ে মসজিদ খালি, ঠিক নেই? অথচ আল্লাহ কয়, ও বান্দা, ও বুড়া, তোমরে আমি 8000 বিয়ে করাই। কয় হাজার? সহিহ হাদিসে হইলো ইসনাতান ওয়া সাবউনা যাওজাতান ইন্না মিন আহলিল জান্নাতি ইন্না লিল আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা যাওজাতান। আমার জান্নাতি উম্মত যারা সর্বনিম্ন তাদেরকে 72 জন হুর দেওয়া হবে। ইমাম গাজালি একখান হাদিস এনেছেন 8000 হুর। কয় হাজার? আরো জোরে। 8000 হুর। হুরদের চেহারা কেমন হবে? নবীজি বলেন, যদি জান্নাতের একজন হুর এ সাতখানিয়াতে থুতু নিক্ষেপ করত, সামান্য থুতু, এ থুতুর বরকতে তাম পৃথিবীর মানুষ সুভাষিত হয়ে পাগল পারা হয়ে যাইত। এটা কিসের ব্যাখ্যা? আল্লাহ যে বলছে ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে পুত পবিত্র মহিলা। কে কয়? আরো জোরে, গভীর মনোযোগ, দিল লাগা। পবিত্র কি? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়াল নেফাসে। যে সমস্ত মহিলাগুলা পেশাব পায়খানা, শ্লেষ্মা, কাশ, ঠান্ডি, হাইজের রক্ত, নেফাস, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। মেঞ্জের রক্ত কত দুর্গন্ধ, বিয়ের হরে বুঝবি। সব কথা তো কন জানা, বাবি সাহেবের তোর দিলাম নাই, তোর কথাটাই তোর গাতে তখন ঘৃণা গন্ধ। তুই বগলের তাহলে আঙ্গুল বড় স্যান্ড নে ইয়ান বাইর মতো করি কো কথা কো, এটা কোরআনের ক্লাস। এমনিতে আর মতো কর। আল্লাহ যে তোরে এতবার বলছে আজওয়াজ মুতাহহারা, বান্দা আমি তোকে পুত পবিত্র মহিলা দেব। এটা কে কয়? বিয়া কোন করাইব? আল্লাহ কয় সূরা রহমান, তুই তো ফটিয়া বিউটি পার্লারে ফটিয়া হিয়া না, তারপরে বিয়া গায়ে হলুদ অনুষ্ঠান তুই ড্যান্স দেস। আল্লাহ কয় তোরে কিরকম বিয়া করাইম? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর, যে হুরগুলো আমি সাজিয়ে রেখেছি বাসর ঘরে, জান্নাতের তাবুতে। সূরা রহমানে বলে আল্লাহ, ঠিক কিনা? কথাটা কয় কে? আল্লাহর কথা মানলি না তো, তুই চলে যেতেছ ইবলিসের দিকে, তুই চলে যেতেছ দর্শনের দিকে। ফেসবুকে তুই অশ্লীল অশ্লীল ছবি আছে, তারপরে ইউটিউবে তুই অশ্লীল অশ্লীল ছবি চাই, তুই জাহান্নামের দিকে যাচ্ছের গই, তুই তো আল্লাহর দিকে আসতেছস না। সারা পৃথিবীর মানুষ দলে দলে জাহান্নামের দিকে যারগা, আল্লাহর দিকে কেউ নাই। আল্লাহরে ফাত্তাও দেয় না, নবীরেও ফাত্তা দেয় না, ঠিক না? মেম্বার সাহেব কয়, বাজিরে তুই কেন কামটা করছ? চেয়ারম্যান সাহেবের কেন মুখ দেবি? হেতের মাও কয়, তুই যে কামটা করছ আব্বা আঙ্গরে এত ভালো জানে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কেন মুখ দিয়ে ইম গ্রামবাসীরে তুই মুখে চুনকালি লাগাইছ। তো 810 কোটি মানুষ তোরা যে কাম করছ আল্লাহর লগে, আল্লাহ তোদের ফেস চাইতে রাজি না, তোকে মুখ বাঁধিয়ে এলেছি। কয় না কানো দড়া লাগাই চাইব তোর আব্বারে, তুই কিনলে খারাপ কাজ করছ। অন তোকে কানো দড়া লাগাইছিনি? কানো দড়া লাগাইছে না?
এত কথা কয় না কানো আছে না তুই টিককে বার করছো কে আমি চশমা দিয়ে দেখতে পাচ্ছি তোদেরকে মারিয়ে লি পারলাম বলে আফসার সাহেব আপনি কিতা দেন হ্যাঁ দেখা যায় আমার চোখে সাতকানিয়া থানার ওসি সাহেব শুইল দেখে পুরাটা থানাত কি হইতে আছে সব ইনফরমেশন ওনার কাছে আছে তুই তো বিমানে চড়লে বিমান পর্যন্ত দেখবি সিট পর্যন্ত আর বিমানের পাইলটে ৬০০০ কিলোমিটার দেখে লোহিত সাগরের কোল ঘেঁষে বেশে আসছে মেঘের বেলা আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন এরপরে আর ওই বোনেরা বিমানবালারা শর্ট প্যান্ট হিদিনারা হাজি সাহেবের হাজি সাহেব সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট দপ্পাত দুপুর বিমানে খালি হেরা লাড়া খায় সিনি ছাড়া দে লাড়া এইভাবে দপ্পাত দুপুর কে হনে কার কথা বুড়িগারা হান খায় নেও না 15 মিনিট হট ঠিকই বিমান মেঘের লগে ঘষা খায় বিমানে কাটতে চাই বুড়িগারা কাঁদো মাগো 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 ঠিক না আহারে বুড়িগারা ফেসা পায়খানা করে দেয় যখন বিমানে কাটতি মারতি আহা 1000 মাইল স্পিরিটে চলে তো পাইলট এটা দেখছে 15 মিনিট আগে তোরা দেখছো এটা 15 মিনিট হরে ঠিক আহার নবী যত ওগুলা ওয়াজ করছে যত পয়গম্বর ওয়াজ গুলো করছে সব আল্লাহ তাদের চোখে দেখা দিছে লেন্স কবরও কেমনে কেমনে মাছ চলে কেমনে কোবাইতে আছে জাহান্নামও কেমনে কেমনে মারতে চলে জান্নাতে কি কি নিয়ামত এগুলা তাদের চোখে আল্লাহ লেন্স লাগাই দিছে লিল্লাহে তাকবীর পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান কিন্তু শক্তি দুজনের সমান নয় যাত্রী বিমানের সিট পর্যন্ত দেয় আর এদের ডিসপ্লে পর্যন্ত আর বিমানের পাইলটে ৬০০০ মাইল দূরের জেদ্দা পর্যন্ত দেখে তার এখানে লেন্স লাগানো রাডার লাগানো দূরবীক্ষণ লাগানো ঠিক আমার নবীদের আম্বিয়া আলাইহিস সালামের চোখে এগুলা লাগানো আলেমদের চোখে এটা লাগানো আমরা তো করে জান্নাতের দিকে ডাকিয়ে তোরা আঙ্গরে ফাত্তাও দেন না মারি এলে আল্লাহ তো করে বিষয় এলে বিশ্বযুদ্ধ লাগিছে আস্থা অবস্থাটা সারা পৃথিবীতে অশ্লীলতা বেহায়া বেলাল্লাফানা কে হনে কার কথা এতের বরে এত লই যায় হাতের বরে এত লই যার ইবলিসে ক হ চালা উড়াও গুন্ডি বাঁশের আগা দিয়া তোর আব্বার হিন্দন এনে দিক তোর আব্বার হিন্দন আই লুঙ্গির আইন আর তোর হিন্দন নেই আই লুঙ্গির আইও কে কয় রে কে কয় এই জন্য আল্লাহ জাল্লাহ শাহানু বান্দারে তুই অ্যাক্সিডেন্ট হইলে এ কারণে রাত 12টা যদি তোর হুঁশ থাকে তোরে বাসে মারি দিছে রুডা যায় যদি মোবাইলে 99 টিপ দিয়ারস 999 তিনটা 9 এক জায়গাতে এনে 3বার টিপ দিলে পুলিশ প্রশাসন চলিয়ে আইব অ্যাম্বুলেন্স চলিয়ে আইব ফায়ার সার্ভিস চলিয়ে তোর উদ্ধার করব আল্লাহ কত তোর আব্বাও হারে না তোর মাও হারে না তুইও হাত্তিনরে সাতকানিয়ার আর বান্দাবান্দিরা ইবলিস সূরাতু বাইসতুল আন নেটওয়ার্কের ভিতরে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা কয় ব্যক্তি আউযু বিল্লাহ পড়া যায় না আউযু বিল্লাহ পড়তে হইলো পুঞ্জি লাগবো পড়ালেখা করণ লাগবো 5 পাস করণ লাগবো ইমাম রাজি কয় ইন্নাল আবদা মালাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়াতে ওয়া জিল্লাতাল উবুদিয়াতে লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযু বিল্লাহ যে ব্যক্তি রবের মর্যাদা জানে না রব কেমন আর কি কি কাজ করলে চাকরি হারাই লেব বন্দা কি কি অ্যাক্সিডেন্ট করলে বন্দার বন্দায়িত্ব থাকতো না যার এই দুইটা জ্ঞান নাই হে ব্যক্তি আউযু বিল্লাহ বলা যায় যে নাই রে বুঝতি কিলে মিছা কথা কস কিচ্ছু বুঝছ কোন ব্যক্তি আউযু বিল্লাহ জায়েজ নাই আপনি কে সাবা হিটে আছে তার লগে বুঝত দেমশার জসিমও গাজা খায় কুদ্দুসও খায় কুদ্দুসে জসিম মারে ধরে দিবেলাই ওসি সাহেবের ফোন দেয় সাতকানিয়ার এবার কুদ্দুসের জসিমে কোবাইতে ধরে জানোয়ার তুইও গাজা খাসি এবার ব্যবসা করস আমিও করি তুই কিনলে ফোন দাস তোরে আর ধরবে তুই রাইতে এক ফাটি গালি রে গোলাম কানা গালে গেছি তুই রাইতে এক ফাটিয়ে আমরা আমাদের কাজ যাদের শতানের মতো আমরা যদি আল্লাহরে ফোন দিই ইবলিস সূরা আর আঙ্গর গুমসা মারে কি কিল্লে এসব ফাইজলিম কর তুই নামাজ পড়ছস নামাজ না পড়া তো আর কাম তাই তুই তো এক তুই কিল্লা আউযু বিল্লাহ কুতে মিছি গন্ডা গলটা লাগাস ডাকাইতেছ তুই আর এক মাচ্চা তুইও বিড়ি খাবাই ও দেখ
700 কোটি তো শতান হয়ে গেছে, আর তোরা 150 কোটির ভিতরে কোগাল লোক খাইবি আউযুবিল্লাহ হওয়ার মতো যোগ্যতা আছে? আর ড্যামসার জাডা গোড়াইলে সুদের ব্যবসা, সামনের কাতারে খাড়াইয়া হজর রক্তের দিল্লি খাড়াই দিচ্ছে আল্লাহু আকবার গা 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 গাইনিল মা আস্তা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিবাতে, ঠিক না? শতানে কয় আফসারি তুই সাতকানি আয় আউযুবিল্লাহর ওয়াজ করো। হ্যাঁ, তোর আব্বা আমারে বলে ফেললে গান বাজনা হিয়ানো বানাইছে, আর তোর যুবকর আতে আসি সিনেমা হল ল্যাংডা ছবি, তুমি আর বিরুদ্ধে ওয়াজ করো। এর করে আই আটকাল আছি জাঙ্গিত মরিয়ে লেছি মরবো আর যোজগ হান্দাইব, তুমি দা আউযুবিল্লাহর ওয়াজ যত খেলা লাভ হইতো না। তোর ওই এলো খেলায় আউযুবিল্লাহ পড়া যায় যে নাই রে, তো কি এর কবি আল্লাহ আয়াতে তুই বাঁচতে চাই এই বিষয় দূর কিনলে বাঁচতে তুই আর আয় তো তুই তো ব্যাংকের শতানি করছ, তুই নোয়াজ নাই কলমা নাই হালাল আরাম কিচ্ছু বাঁচছ, তুই ডাকাত কোন দিকে কি তাকে চাঁদা খাবি তুই সব করছ, খুদে কিল্লা আউযুবিল্লাহ কর শরম করছে উলিমিলি চল এক পার্টি মাতির চাষে দুজক যাই বারো এরকম করে আউযুবিল্লাহ করছে, আউযুবিল্লাহ কইলে কানাগালে গেছি ওর কথা কয় না, ঠিক কিনা? সব ইবলিসের ভিতরে হাঁটাই গেছ, মজা করতে আসো দুনিয়া, কামাইতো না, জান্নাতের দিকে আসো। আল্লাহ কয় বান্দারে ও সাতকানিয়া ড্যামসার যুবকেরা, আয় আল্লাহ তোর আব্বা আম্মারে বিয়ে করেছি জান্নাতে, তোর বিয়েটা আমি জান্নাতে করাইম, কে কয়? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বিয়ে পড়ামো। জাওয়াজনা মুতাকাল্লিমের সিগা দুগা আয়াত আছে জাওয়াজনা দি, আমি আল্লাহ বিয়া পড়াইম কয় হাজার 8,000 কয় হাজার 8,000 কিনলে বানাইব, বেশি কিনলে দিব বুড়া জোয়ান তেসাল্লা যেরকম আপনার রোগ হচ্ছে অনেক সময় 80 বছর গিয়ে বুড়ি গাও 18 বছরের তরুণের বিয়া করি এলা ফেসবুকে লাড়া খায় কেমনে বুড়ি গিয়ে কামটা করছে, আর ওগা কমেন্টসে জবাব দিছে বুড়িগা ঠিকই করছে, কারণ বুড়িগা বুড়া হয়েছে দেহে কিন্তু বুড়িগা মনে প্রাণে জোয়ান রয়েছে, ও মনে প্রাণের মালিক কে? আরো জোরে। এই জন্য আল্লাহ তোর বিয়েটাই হরাইম 8,000 হুরের লগে। ও বান্দা বান্দিনা, এ তোর আব্বা আম্মার বিয়েটা জান্নাতে আমি ফড়াইছি, সাতকানিয়ার কাজী সাহেব লাগতো না, ড্যামসার কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়ামো। তুই আমার কাছে আয়, তোর কলবের দখলটা আমি আল্লাহরে বুঝাই দে, নবীর তরিকায় চল, আমি আল্লাহর ওহি মোতাবেক তুই চল, তোরে আমি আমার জান্নাতে টানি নিয়ে আসবো, ঠিক কিনা? আমরা সেজদা দিই না, যুবকেরা নামাজ পড়ে না, কপাল দিয়ে আমার আল্লাহর সেজদা দেয় না। আল্লাহ তারে ক্ষমা করে দেওয়ার জন্য ডাক দিতেছে প্রতি রাতে, হালমিন মুস্তাগফিরিন ওয়াফিলাহু, আসো কেউ ক্ষমা চাহিবার, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আছো কেউ জান্নাত চাহিবার, আমি আল্লাহ জান্নাত দান করে দিব, ঠিক কিনা? আর আজ যুবকেরা মোবাইল শরীফে চায়, বিয়েল্লার রেল রাস্তার কাজ চলে দাঁড়িয়ে চায় আর গান হনে, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়, নাউজুবিল্লাহ নাই? তুমি বলে গেছো তাই বিরহের গান গায়, কয়নি? তোমার গান হবে এভাবে, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। যুবক, তুমি জান্নাতে যদি যেতে চাও আমার আল্লাহকে সেজদা করো, নামাজে আসো, ইসলামের পক্ষে থাকো, আলেম ওলামার কলিজাতে আসো, কোরআনের কলিজার ভিতরে ঢুকো, আল্লাহ জিকির করো, তসবিহ তাহলিল পড়ো, দুরূদ পড়ো। আমরা মুসলমান আল্লাহর থেকে নাই, সেজদাটা দিলে আল্লাহ কত খুশি হয়। একটা সেন্টেন্সটা কত ইম্পর্টেন্ট, 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, এটা কোনো মানুষে বানাতে পারবে না। সুবহানা রাব্বিয়াল অর্থ কি? আমার প্রভু মহান, ফুত পবিত্র, আমার প্রতিপালক। বাংলাতে তো এতটুকু বড়িয়ে লেছেন শেষ, তাম পৃথিবীর সকল নবী রাসূল সব মিলি এই সেন্টেন্সটা বানাইতে পারবেন, এটা আল্লাহর পক্ষ থেকে গিফট। সুবহানাল্লাহ কর। আপনি যখন সাতকানিয়া সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনারে মুসি কয় বান্দা তুই আরো সুবহান কইছত কোন দুঃখের আয় কি সুবহান কয় আর নেফুত পবিত্র লা শারিক আল্লাহ, আপনার কোনো শরীক নেই।
আমনের কোনো শরিক নাই, রুবুবিয়তে খুলকিয়াতে উলুহিয়াতে বিধান দাতাতেও কোনো শরিক নাম নেই। এখন কত তুই আরে রব কইছত কোন দুঃখে, হ্যাঁ আমনে আর রব, রব্বি আমনে আর রব। ও কিল্লে কইছত আল্লাহ মায়ের পেটে ছিলাম সাতকানিয়া ড্যাম সাথে, অক্সিজেন সিলিন্ডার ছিল না, আপনি আর অক্সিজেন দিয়েছেন, খাওয়াইছেন, চাকরি ছিল না, বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না গো আল্লাহ, আপনি আরে খাওয়াইছে। তদ্রুপ আপনি আরে কবর হাসর মিজান ফুলছে রাতে খাওয়াইবেন আল্লাহ। আমার ড্যাম সাথে করোনা ভাইরাসের ধরছে, আর 20 দিন হাসপাতাল আসিলাম আল্লাহ, 20 দিনে 80 লাখ টাকা লইয়া গেছে অক্সিজেন বিল সহ। আপনি আমার এই সাতকানিয়া 80টা বছর অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন আপনি আমার থেকে বিল নেন না। আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক। 40,000 বছর কবরে খাওয়াইবেন, হাসর মাঠে মিজানে ফুলছে রাতে আর 30,000 বছর লাগবে আর এটি খাওয়াইবেন। কত আলা কইস কিল্লারে আমনে বড়, আমনে বড় রে বড় কইতাম না, কয় কত বড়, কত বড়, আয় সিনিয়র নে বহুত বড়, কত বড়। কই মহাশূন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে 0.01%, আর 99% অনন্ত মহাশূন্যের কাছেও যাইতে পারে নাই। হে মহাশূন্যের ভিতরে গো আল্লাহ, এই পৃথিবী বিন্দুর মতো অবস্থান, তারপরেও পৃথিবী থেকে এত বড় পৃথিবী, 7 মহাদেশ, 7টা মহাসাগর। বাংলাদেশের দক্ষিণে 10,000 কিলোর পর হইল সাউথ আফ্রিকা। আমাদের এই পৃথিবীর পর সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে সাতকানিয়া একটা গ্রাম আছে, অ্যামিক্রন সিটি গ্রাম ওরফে। ওই অ্যামিক্রন সিটি গ্রামটা 3 কোটি সূর্যরে তার ফেডের ভিতরে ঢুকাইতে পারে। এভাবে এক একটা জগতের 10,000 20,000 গ্রহ নক্ষত্র আছে। তার চেয়ে এই 99% জগৎ তো মানুষ আর জানে না গো আল্লাহ, এটি আরো বড়, আরো বড়, আরো বড়। তার চেয়ে 7 আসমান বড়, 500 বছরের রাস্তা করিয়া। এর চেয়ে বড় আপনার আরশ আজিম, এর চেয়ে বড় আপনি আল্লাহ, আপনি আমার আলা আলা। আল্লাহ কত আর এত বড় সম্মান দিছত বান্দা, কথা দিলাম এই মাথাটাকে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কথাটা কি? একটা রাত লাগবো এই সেন্টেন্সটা শেষ করতে। আপনারা তো মনে করেন এই হুজুর গেরা নুরানি কায়দা শিখে দিছে, এটি আর কিতে ওয়াজ, আগে তেন ওয়াজ কল লাগছে বকিছে আর বকা উল্লারা। ওহির লোড কত, আল্লাহ নামের লোড কত, আল্লাহর সেফতি নাম আছে 5,000, কয় হাজার, ওরে কথা কয় না, কয় হাজার। এখানে কেন শুধু আল্লাহ দিছে আউযুবিল্লাহতে? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে প্রথম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠা, করায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন। আমি বিভিন্ন কিতাব পত্রে দেখেছি আল্লাহ জাল্লাল্লাহু শানুর নাম 4000। আলফুম মিনহা ফিল কোরআন ওয়াল আকবার সহিয়া, 1000 পাইছে কোরআন এবং সহিহ হাদিসে। ওয়ালফুন ফিত তাওরাতে, আর 1000 পাইছে তাওরাতে। ওয়ালফুন ফিল জাবুরে, 1000 পাইছে জাবুরে। ওয়ালফুন ফিল ইনজিলে, আর 1000 পাইছে ইনজিলে। এগুলো কয় হাজার? 4000। আরো জোরে 4000। ওয়ালফুন আকারু ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার, আর 1000 আছে আরশ মহল্লা লোহে মাহফুজে। এই নামগুলা কেউ জানে না, আল্লাহ পৌঁছায় না। তাইলে দেখা যায় তথ্যে আল্লাহর নাম 5000, কিন্তু তার চেয়ে বেশি কম থাকতে পারে। এই 5000 নামের ভিতরে এখানে কোন সিফাতি নাম আল্লাহ দেন, ইসমে আজম ইসমে জাত একটা নাম দিছে আল্লাহ। কি নাম? আল্লাহ কয় শুধু তুই এটার নামে আমারে ফোনটা দে, ইবলিসে তুই বাইসফাল্লাই, আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দেব তার ওয়াসওয়াসা থেকে। তুই রহমান রহিম কাহা জবরিটি টিপ বা টাইম কই, তুই শুধু 9 টিপ। তুই বেহুশ হয়ে যাচ্ছে, রক্ত ছড়ে গেছে, মাথা হাঁটি গেছে, অ্যাক্সিডেন্ট 999, ডাইরেক্ট পুলিশের গাড়ি চলিয়ে। তুই শুধু আমি আল্লাহর কাছে ফোনটা লাগা, ইবলিসের শুধু দুশমন হিসেবে মৌখিক স্বীকৃতি দে, দলিলের সাইন দে, আয় আল্লাহ তোরে জান্নাতে লয়ে যাই। লিল্লাহি তাকবীর। আসেনি মুসলমান আল্লাহর দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে নাই। যুবকেরা পর্যন্ত মোবাইল কলজার মধ্যে দি কত অশ্লীল অশ্লীল গান গায়, সোনা বন্ধুর গান গায়। এমনি কোরা তোরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কয় না? আপনার গান হবে কিভাবে? ওরা ধরে বুকে চাপিয়া, কারে? কোরআনে রে।
সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তোমরা কি ওয়ালা হইবা কোরআনওয়ালা হও আল্লাহওয়ালা হও নামাজওয়ালা হও আলেমওয়ালা হও আলেমদের কলিজার ভিতরে ঢুকো আলেমেরা তোমাদেরকে মুরগি যেভাবে বাচ্চাগুলোর দিয়া বিপদ মুক্ত করে দুশ্মন মুক্ত করে আলেম ওলামারা হক্কানি রব্বানি পীর মাশায়েখরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা তোমাদের কিভাবে বুকের ভিতরে চেপে ধরে ইবলিস নামক মানব রচিত ডক্ট্রিন থেকে তোমাদেরকে সেভ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে লিল্লাহি তাকবীর তুমি আসলে না তো আল্লাহর দিকে যুবক রে এত সুন্দর জান্নাত রে কত দারুণ ভাবে আল্লাহ বলছেন ওয়াজওয়াজু মুতাহহারা তো সে জান্নাত এখন প্রশ্ন জাগে বলে হুজুর ইবলিসা সূরারে আল্লাহ না বানালে তো সত্য আমরা তো বাঁচি যেতাম ঠিক নিও হ্যাঁ এখন আমরা তো আব্বা তো সাচ্চা আমরা আটকিলাম ইবলিসা সূরারে বানায় আমরা মরে গেছি গো হুজুর আমরা কিতা করতাম এখন তোদের বাসার রহস্য হইল ইবলিসের যে বানাইছে আল্লাহ হেতের ন বানাইলে তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা কিচ্ছু লাগতো না বুঝতি এই আল্লাহ হেতেরে বানাইছে শয়তান দুই ওই গাছের ফল না খাওয়াইলে আল্লাহর গুণবাচক নাম গাফফার কাহ্হার সাত্তার এগুলোর দরকার ছিল না গুনাই হইতো না আর আল্লাহ কি এর গাফফার হাজি গাজি জান্নাতি জাহান্নামী কিচ্ছু লাগতো না তিন শরীয়তের দরকার হইতো না আফসারের ওয়াজ হইতো কে ধরবে আমরা একসাথে জান্নাতে আছি কি ওয়াজ করবে হ্যাঁ চুপ করো লা তাকরাবা যে বলছে সিস্টেম করে খাওয়াইবার লাইন করে দিছে সুবহানাল্লাহ কর তারপরে সাত তিনি ধোকা না খেলে জান্নাতের কদর বুঝতেন না পাঁচ দুনিয়ার আরাম আয়েশ সামগ্রীর মজা পাইতি না কক্সবাজারের হুরি কত স্বাদ এটি তো না বুঝতি না ছয় প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান উঠতি না দুনিয়াত না হলে বিমান উঠতি কেন দেশা ভাইব্রেশন এটি চা চলতে আছে গাড়ি রেল রাস্তার তোরা চা চমা কেন এটা করে ইয়া করে আবার আলা এরা মাটি গাড়ে এইটা এইটি কত সাইসিয়ত আর কি এটার এই ব্লিচের কারণে ঠিক রে তারপরে সাত রাত দিন বাসা মরা টকজাল ইত্যাদি বুঝা যাইতো না টকজাল বুঝতি না ইবলিসের ন বানাইলে তোরা তো দুনিয়াতে আইতি না ন আট নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়াই খাওয়ানোর সাল আলানসানো হারিসুন ফিমা মুনিয়া মানুষের যেটা মানা করে মানুষ এটা বেশি করে এই জন্য মানা করছে তো ঘটনা হিডা তারপরে নয় ফল খেয়ে পেশাব পায়খানা তারপর খলিফা নিযুক্তি এন হাজত খানায় ফাটাইছে আর আব্বা পেশাব পায়খানা করতো নইলে খলিফা কেমনে হইব খলিফা তো আল্লাহ এখানের জন্য তারে বাজেট করছে সুবহানাল্লাহ 10 নবীর জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা কোথায় আর আব্বা যদি এ দুনিয়াতে নয় তো নবী কেমনে আইব ওরে কথা কয় না ঠিক কি না তাহলে মানা করছে তো ঠিকই ওই আসলে ঘটনা এটা ঘটা রেখবো আল্লাহ সুবহানাল্লাহ কয় না 11 মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ এ আব্বার দরি বইছে আলমে আর আব্বা আদম সফিউল্লাহ কামনের কারণে এ গন্ধম খাওয়ানোর কারণে আজ বনি ইসরাইলের কত মার খাই কত গুনসাগুনসি খাওয়ান লাগবো আপনার নতুবা আমরা জান্নাতে থাকতাম আব্বা আপনি এটা কিতা করলেন তা আব্বা তো সোজা মানুষের উবাকুব মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ আচ্ছা মুসা তুমি তো বনি ইসরাইলের পয়গাম্বর জি আব্বা কত তুমি পয়গাম্বর হইবে এটা কবে লেখা হ্যাঁ তকদির সৃষ্টির 40,000 বছর আগে লেখা হয়ে গেছে আয় নবী হইম ও ঠিক আছে তো আয় যে গন্ধম খাইম এটা কবে লেখা তকদির বানাইবে আপনারা বানাইবার আগে তকদির বানাইবার আগে আরো 40,000 বছর আগে তাহলে আয় কিতা করছি তাই তা আর কথা কয়লা আগো আব্বা সোজা মানুষ তো তারপরে 11 আদব শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেননি যে শয়তান আমারে ধোঁকা দিছে কিল্লে খাইছো আব্বা আল্লাহ আয় বুঝি না আর ইবলিস সূরারে কত সাজদা দিলি না কিল্লাই দিতাম ওই আদব শিখেছে যত রকমের অন্যায় বিচারে করবেন সারেন্ডার আল্লাহ আস্তাগফিরুল্লাহ বুঝি না আল্লাহ কজা ক্ষমা সুবহানাল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করলে আল্লাহ খুশি হয় তারপরে 12 এই ফেরেশতারা তাসবিহ তাহলিল পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের পিকআপ মারে রে
কিন্তু ফেরেশতারা কানতে পারে না, রোনা জারি করতে পারে না। সাতকানিয়া পকেট মার ধরা খাই, কন্যাই হুসুর, এই মোবাইল চুরি করছো কাটা আগাইতে রোলা কাকু আয় করছে আল্লাহ। এ ফের আল্লাহ টার্গেট ছিল এরকম একটা ক্যাংরান্য জাতি তৈরি করবার, জিনা করিয়ে লেবো, ওষুধ খাইয়ে লেবো, 2 নম্বরই করিয়ে লেবো, রাচ্চা আবার কানবো। আল্লাহ আল্লাহ কত করছো কা আল্লাহ কই ইচ্ছে করলে আটটা শান্তি লাগে। আল্লাহ তো শান্তি থেকে মোনাচ্ছা বুঝাই পারলে কই রেখে এই আল্লাহ আল্লাহ এই ইবলিসে চোরারে বানাইছে, আব্বারে দিয়ে ঘটনা ঘটা তো করে সাতকানিয়া হাঁটাইছে, তোরা কাদাগাড়ি শুরু করবি, আল্লাহর কাছে তওবা করবি, আল্লাহর কাজ করবি। আল্লাহ কয় হ্যাঁ থ্যাংক ইউ, আই লাভ ইউ, শুধু মৌতের অপেক্ষা করো, সুন্দর করে মৃত্যুর বিমান উড়ে সোজা জান্নাতে উড়ালাই। আর জোরে তোরা দুনিয়া লই এত টেনশন করস কা রে? ঘটনা কিটা এই বিমানবন্দর আর আইতির আর বেশি কিনি খা, সাতকানিয়া তুই বেশি ফটিয়ে বেচা শুরু কর, ঠিক আছে নি? পাগল হইছিস গো তোরা। আল্লাহ তো করে 120 বার কইছে রিজিকের দায়িত্ব আর আমি ধরি। আর একবার ইবলিস সূরার দাম কইছে আর শয়তান ইউরিদুকুমুল ফাকরা, এক কথা মকল লগে তা 18 ঘন্টা ডিউটি করে। মালয়েশিয়া গেলাম, ওকে 22 ঘন্টা ডিউটি করলাম, তো আগামুতা কষ্ট না করস, আর আগামুতা কি আয় অফিসে তুই আয় বাতরান দি, তো তুই 18 ঘন্টা 19 ঘন্টা ডিউটি করলে আইতে যাইতে তো তোর সময় শেষ। সায়নার্গ কোম্পানির চাকরি করে, আল্লাহ চাকরি করিবার আর টাইম নেই। ওই ইবলিসে আততালি দেখ চাকরি কর মাল খাওয়া, 18 ঘন্টা ডিউটি আর জোরে ডিউটি, ও মারে মা ডিউটি, ঠিক দিও। এত সুন্দর মাহফিল, গাড়ি চালা আর বাইরে কত রোয়া শুনলো না, ঠিক কিনা? চালা আরো জোরে ভাই বেরো শুনতে, জোরে ভাই বেরো শুন লাগা, ওর কথা কয় না। এ দুনিয়া তার আইতি রোজা আর বেশি খা, বিয়ে সাইরান করি আল্লাহর রহমতে বাইতু নেচ্ছে মারিয়ে লেগে কবতে লাখসম গন্ডাগোল লাগাই আইসে আগো 7 কাইডা গন্ডাগোল লাগাই তুই। এ দুনিয়াতে আশা পূরণ হইতো না, জান্নাত তো হইব ইনশাআল্লাহ। রেডি নি রে? হ্যাঁ এটা ঘুমে না ইয়ে ঘুমাইয়ে নি দুনিয়ারে বিয়ে করিচ্ছে। হেতে কইছি 3টা অপশন, থাকবি দুনিয়াতে, চালাবি দুনিয়া, নজর থাকবে তো জান্নাতের দিকে। এ চোখে লেন্স লাগালাবি, ওই তো জান্নাত দেখা যায় 8000 আমার নবীকে দেখা যায় রে। এই আমার আল্লাহর সাথে কান ছাটে থাকবো, মহান রব্বুল ইজ্জতের দেখবো, এটাই জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহকে দেখা যাবে সেদিন। লিল্লাহে তাকবীর। নবী মেরাজে আর কত ডিস্টার্ব করবি? জাফর ভাই কই? জহির ভাই তারে সামনে ডেট এটা লইতে তারে নির্যাতন করবেন আইতার না তার দরবারে। আজ যা যেতে কষ্ট দিছে, প্রতিদিন 2টা মাহফিল করলে এত কষ্ট না, তে কন্ট্রোল করতে পারে না, মঞ্চ কন্ট্রোল করতে পারে না, খানাও কন্ট্রোল করতে পারে না। খানার মধ্যে গেছি আর হিড়ে হিড়ি, আর ইয়েনো গুড়ুর 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 করছে, পড়াবার ডিস্টার্ব করছে, কথাগুলো সারা ওয়ার্ল্ডে চলে যেতেছে, আর কেমন পর্যন্ত কথাগুলো ডিলিট হইতো না। তোরা আল্লাহর কাছে তাই দিবি। মানুষ 810 কোটি মানুষের সময় নষ্ট করছো, 1 সেকেন্ড করে হইলে কত বছর। কারণ মানুষগুলো তো কোরআন শুনবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি মেরাজে দুনিয়ারে দেখছে, বুড়ির শুরুতে কি শুরুতে নবীজিরে দেয়ে বুড়িয়ে খাসেরাতা আনজারা ইয়ে মিন কুল্লি জিনাতিন দোনো বাহুতে হেতিয়ে এভাবে এমিটেশনের স্বর্ণ ব্যাগ রকমের স্বর্ণ টন্ন সালোয়ার কামিজ পরি সাজি টাজি বুড়ি অজ্ঞা। হুজুরের কয় কেফ ইয়া মুহাম্মদ, কুম ইয়া মুহাম্মদ উনজুরনি, মুহাম্মদ স্টপ, থামেন। আর দিকে কত সাত হুজুরে কয় লাম আনজুর আলাইহা, আয় সেতির দিকে চাই ন, আয় চলি যাই মহান প্রভুর সান্নিধ্যে। কত যাই আবার জিব্রিল কইলাম ভাইও কিতাতে আইলা জিজ্ঞা দেখলেন সেতি দুনিয়া। এই বুড়ির বেশে আল্লাহ দেখাইছে, ওই বুড়ির হয়াত যেরকম কম, দুনিয়ার হয়াত তত কম। নাউজুবিল্লাহ নাই কেন? এবার নবী কয় বুড়ি যে খিলখিলাই আসে, বুড়ির এক হাতে ডেক আর চাইনিজ ঘুরাইল, আর এক হাতে যে মানুষের কল্লা একটা ঘুরায়, হাতে রক্ত কল্লার, বুড়ির ডাইনে বামে ফিসি দি হোলানি মিছিল দেয়, সামনে কে রে বুড়ির জামাই, পিছে কে রে বুড়ির জামাই, ও মারে মা বুড়ির জামাই। সাতকানিয়া ডান্স দিয়া দিয়া মিছিল দেয় বুড়ির সামনে, দিদি খিলখিলে আসে আরে বলায় এটা কি তা দেখলাম গো জিব্রাইল। নবী এ বুড়ি সাজি রাখছে কি লাগে, বুড়ির হাজব্যান্ড
ওমকে জামাই তুনানি ওমকে করছে দে ওই গানে কল্লা কল্লা কত হাতে দেখার কিনলে কহে নতুন নতুন জামাই বিয়ে করে করি এটারে যাবো করি লটকালা তো হোলানি গুণ মিছিল দেখা হোলানি গুণ বুড়ির লগে এভাবে মিছিল দেয় হোলানি গুণ বুড়ির বিয়ে করে ফেললাই পাগল হয়ে গেছে একটু আগে হোলানি গুণের আব্বার বিয়ে করছে করি যাবো করি ইলেছে এর হলো হোলানি গুণ এ বুড়ির বিয়ে করে ফেললাম তাকে চোখের সামনে আব্বারও যাবো করে ইলেছে ড্যাম সাথে চোখের সামনে আব্বা কবর গেছে গা চোখের সামনে দাদা দাদি কবর গেছে গা বাইয়ে গেছে কই চাচা জানা গেছে কই এর আরো হাতে দুনিয়ারে হাঙ্গা করে ফেললাই সাতকা নিয়ে আড়ে তাইলে আবার মিছিল দে সামনে কে রে বুড়ির জামাই কথা কসা সামনে কে রে পিছে কে রে ডাইনে কে রে দেয়াদি কইবি তো ডাইনে কে রে বামে কে রে এই বুড়ি নামক দুনিয়ারে দে হাঙ্গা কই বেলাই আডসের ডাকাইতে আইছ দে নিয়ে এ দুনিয়াতে আর আইতিনো আমাদের বাড়ি হলো জান্নাত কথা ঠিক কিনা এই জান্নাতে যেতে হলে দুনিয়ারে লাতি মারতে হইব ইবলিস শ্বশুরারা আই হেটিও করে কলবে আমার আল্লাহরে রাখতে হইব 24টা ঘন্টা নবীজি কয় যা যাকার আল্লাহ কানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা যখন আমার উম্মতরা আল্লাহ জিকির করে ইবলিস শ্বশুরা কলবে তো বার হয়ে যায় আর আল্লাহ জিকির বন্ধ করলে ইবলিস শ্বশুরা আবার হাঁটু গেড়ে কলবে বসে থাকে আর একটা আয়াত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ ইবলিস শ্বশুরা তোমার কলবটারে ফানক সাপের মতো গালের ভিতরে ভরি লই বেড়া বাঁধি বসে থাকে যখন আল্লাহ জিকির করে কলবিটা বার করিয়ে এলাম মুখে তো আস্তে বার হয়ে যায় আবার আল্লাহ জিকির বন্ধ করলে কলবিটা এভাবে গালের ভিতরে লইব ওইটা সাপে শয়তানের সুরত শয়তান সাপের সুরতে কলব গালের ভিতরে লই এলা তো কিছু কিছু মুসলমানের কলব শতানে যে গাল হলে রেখেছে আর মোটেও সাইড দিয়েছে না ঠিক কিনা এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়বি আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলবে আলেম আমার কলজের ভিতরে হাঁদায় থাকবে এই ব্লিচার ছোড়া তো করে খাইতেও হাইতো না ঠিক রে তোকে বুড়িরা আর বিয়ে করবি নি এ গেছে আব্বা আম্মা কবর এ দুনিয়ারে হাঙ্গা করতে যায় ইডিনের দুনিয়া শেষ করে গেলেছে দাদা দাদি গেছে কই 500 বছর আগে বুড়িকে যদি ড্যাম সাথে আয় যদি জাফর কিন্তু আয় তো তোর বড় বাবার বড় বাবার বড় বাবার বড় বাবা আর দুকে বাদ দাও না কত বুড়িকে চলে গেছে বললে আরে বাবা জায়গাটা তো হাত দলিল খারিজ করতে না দাদার নাম আনকে এমন একটা মিউজিক্যাল স্টেজে আসস ড্রামাটিক্যাল স্টেজে দুনিয়ারে হাঙ্গা করে ইচ্ছা ইবলিস শ্বশুরার লগে বন্ধুত্ব রাখিস না ইবলিস ছোট করে মারিয়ে লাইব আমার আল্লাহর লগে বন্ধুত্ব রাখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব রাখ আল্লাহ মহব্বত করে তোদেরকে টানিয়ে আবার জান্নাতে উড়াইয়া লাইব আল্লাহ ডিক্লেয়ার কোন তুই কলমের দখল ইবলিসের দিলে আয় তোর আয় জান্নাতের চাবি তোরে বুঝে দিতাম তো আবার হন রে হন কইতাম নি এ 12 পর্যন্ত গেছে আল্লাহ ক্ষমার দরখাস্ত শিখেছে 13 তারপরে 14 দোষ স্বীকার করা আদম সফিউল্লাহ দোষ স্বীকার করি তার সন্তানের ঘরে আদব শিখে দিছে 15 ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মতো ইউসুফ আলাইহিস সালামের আজ্জা হলাডারে কুফির ভিতরে ঢুকাইছে আল্লাহ কি মারিয়ে লাইবেল্লানি হ্যাঁ মারিয়ে লাইবেল্লাই কিল্লাই এ ডাইরেক্ট এ কূপ থেকে রাজা ডাইরেক্ট রাজপ্রাসাদে লই যে অর্থমন্ত্রী বানায় ক্ষমতা বানায় দিব এ তদরূপ আব্বারে জান্নাত থেকে আল্লাহ এখানে নিক্ষেপ করি আব্বার ফিরে যতগুলা মুসলমান আছে জান্নাতের সন্তান এগুলারে রিফেনিং করি আল্লাহ জান্নাতে লই যাবে আর যতগুলো জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং ফাংসুং শানং শাক এ সাঙ্গের ঘরে ছাড়া ভাইবারে লাই আব্বারে এই দুনিয়ায় পাঠাইছে ঠিক না এরকম আসামি 700 কোটি 100 কোটি ফায়ার সার্ভিসে চাকরি করে আর কাফের ভাইরা ইতানে আগুন লাগলে ইতানে বিভিন্ন মার্কেট টার্কেট আর বাইরে এমনি মিশা আমি দেখতে পাচ্ছি তার গায়ে জাহান্নামের আগুন লাগিয়েছে সে নিজের দিকে একটাবার স্প্রে করলো না এই স্প্রের নাম কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের গায়ের মধ্যে আগুন জ্বলে লাগছে কত ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ মানুষের আগুন নিবা আয় দেখতে আসি জো বাইডেনের চুলটা করো আর ভাই কিংজমের চুলটা দেখছো তুই কি ফাইল লাগে বিউটিফুলি দ্য ফা
আমি সূরা রহমানের 42 নম্বর আয়াতে দেখি এত সুলতান মারো কোনি কন্যাতি ব্যক্তি এটা কোনি মার মারো কোনি ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তার চুল ধরা হবে মজলিসিকে সামনে চুল ফায়ের গোড়ালি সহ হারিয়ে এনে গেড়ি নিয়ে করে নেব। হাসর মাথে কত কোনি কত রকমের দাগ লাগাইবো আল্লাহ। ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু। বান্দা শুক লাগেনি সূরা তওবার ৩৭ কত আর জোরে তিন জায়গা দাগ লাগাইবো ফেসে ফাঁসে ফিডে। ডোনাল্ড ট্রাম্পের দেখলে ভাই ৮৮ বেলা স্যাট করি এভাবে দাগ লাগাই দিবে চাইনিজ কুড়াল দিয়ে মাগো মাগো মাগো। এবার ৮-১০ ফেরেশতা ধরে ইয়েন্তি তারপরে কপালের পর এখানে লাগাই এবার ফেরেশতারা শোয়াই তারে শোয়াই গেঁড়ি থানা দি ঠ্যাঙ্গো হানা দি ফিডের মধ্যে দাগ লাগাইবো রড গরম করি খন্তা গরম করি। ওই যেভাবে আগে গরুর অসুখ হইলে গরুরে দাগাইতো নি কক্সবাজার চট্টগ্রামে আগে দাগাইতো নি গরুরে, হ্যাঁ এখনো দাগানি গরুরে দাগায় এমনি এমনি কিতা দিয়ে গরম করি। আমাদের দেশে দাগাইতো ছোটবেলা দেখতাম। এরে শোয়াই ফিডের মধ্যে ওয়া যুহুরুহুম এ তাদের ফিডে এনে দাগ লাগাবো স্যাত করে ফোড়া কত মাগো 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 মাগো। এ হাসর মাঠে শুধু মাগো মাগো শুনবি কথা কয় না। আহারে ভাই এটা তো আমি লিখছি তো খুতবাতে ১৩৬ রকমের মাইল ১৩৬ রকমের দিন নাম রাখছে হাসর মাঠের। ইমাম গাজালি লিখছে ১৬০। আমি ১৬০ বাদ দিয়ে নিজে গবেষণা করছি। তারপরে ১৩৬ রকমের দিন ইয়াউমুন ইউহমা তারপরে ইয়াউমুন কাইয়ুল মাল গরম করে তোর দাগ লাগা দিব। ইয়াউমুন হামিউল মালের গরম। ইয়াউমুন তাওকুল মাল দি তোরে হার বানায় লাগা দিব। সারা পৃথিবীতে যেটি ধনী হয়েছে আসল মাঠে দেখবি এতের গলার মধ্যে জাহাজ লটকা দিব রড লাগা দিব গাড়ির ১০-২০টা এত গাড়ির লাগতে পারে না তকুল মাল। আল্লাহ এটি তো দেরি না গলা হাঁটি যান কোনা মাল কামাইছো তুমি হনো না ছিল সম্মান লাভ। আল্লাহর আলেমে সিটিং আগে কাফের আসছিল কারণ আল্লাহ কেন বার করবো এই আল্লাহ ঘটনা ঘটা দিছে। ২০২১ সালে কারা মেট্রিক পাস করবে আইএ পাস করবে জানে কে? আল্লাহ জানেনি। আর পরীক্ষার্থীও জানে না সরকারও জানে না আমরাও জানি না কিন্তু আল্লাহ শাহানু জানে। এই ইবলিস আল্লাহর আলেমে আগে আসছিল কাফের। তো এই ঘটনা আদমের সেজদা না করলে এই ঘটনা এটা এমনি গোটাই আল্লাহ তেরে দুনিয়া থাটাইছে। তাইলে ঘটনা আগে গোটা দেখছে আল্লাহ আব্বার দোষী করি লাভ নাই। তোরা সাত কান্না আইবি ভাত খাবি গাড়ি টাড়ি চালাবি তো জান্নাতের আমল কর। কথা ঠিক কিনা?